আচ্ছা, রেকর্ড শুরু করছি। এখন হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসটা যে করো ইসমা মনে হয় শেষের দিকে করো না, এটা একটু দেখে নিছিলা? চ্যাপ্টারগুলো সম্পর্কে ওভারভিউ একটু হলেও পাইছো? ইসমাম, জি। তুমি কি চ্যাপ্টারগুলো সম্পর্কে ওভারভিউ পাইছো, বা কাল ওই দিনের পুরো ক্লাসটা থেকে তুমি ছিলা? লাস্টে একটু কারেন্ট ছিল তো লাস্টে আমি কিছু করতে পারিনি। এমনি রেকর্ডটা দেখে নাও নাই? রেকর্ডটা দেখি না। দেখো নাই? না, তো এগুলো এমনিই দিচ্ছি তাইলে না? সরি। আচ্ছা, ওকে, দেখে নিও এটা একটু। প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটু ওভারভিউ দিছিলাম, যে কোন চ্যাপ্টারে কি কি পড়াশোনা, কি না কি, ওগুলা একটু বলছিলাম আর কি। আচ্ছা, আজকে পড়াশোনা শুরু করে দিই, হ্যাঁ? অল্প অল্প করে একটু পড়ি, দেখি কি বুঝি না বুঝি। আচ্ছা, আমরা শুরু করব কোন চ্যাপ্টারটা দিয়ে জানো? ওই দিন আমি বলছিলাম একটা কথা, যে চ্যাপ্টার থ্রির কথাটা মনে আছে? চ্যাপ্টার থ্রির হ্যাঁ। কথাটা, যে চ্যাপ্টার থ্রি এর দুইটা পার্ট, 3.1 আর 3.2। এই চ্যাপ্টারটা থেকে এইচএসসি তে মোর অন লেস দুইটা তো সিকিউ হবে, এটা তো একদম 100% শিওর। তিনটা হইতে পারে, বলা যায় না। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। থ্রি থ্রি চ্যাপ্টারটা। তো আমার ইচ্ছা চ্যাপ্টার থ্রি দিয়ে শুরু করা। তোমাদের কি কোনো সে আছে এটাতে? না, ভালো হবে চ্যাপ্টার 3 বেশি। হ্যাঁ, চ্যাপ্টার থ্রিটা একদম ম্যাথমেটিক্যাল, মানে কিছু শিখতে পারবে। এখন যদি তোমাদেরকে চ্যাপ্টার ওয়ান টু দিয়ে শুরু করি না, তোমরা মানে 100% বোর হয়ে যাবে। বুঝছো, ইন্টারেস্টিং না। তো চ্যাপ্টার ওয়ান টু তো করাবোই, চ্যাপ্টার থ্রিটা দিয়ে শুরু করি। ঠিক আছে? তো চ্যাপ্টার থ্রি, তো চ্যাপ্টার থ্রির নামটা কি ছিল জানি? চ্যাপ্টার থ্রি এর নাম ছিল হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটাকে ইংলিশেই বলি নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস। ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টারে দুইটা পার্ট ছিল বলছিলাম, তাই না? এই চ্যাপ্টারে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো নাম্বার সিস্টেমটা হচ্ছে তোমার চ্যাপ্টার 3.1, আর ডিজিটাল ডিভাইসটা হচ্ছে চ্যাপ্টার 3.2। ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 3.1 দিয়ে শুরু করতেছি। ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে সাব চ্যাপ্টার। চ্যাপ্টার হচ্ছে কি? চ্যাপ্টার 3.1, যার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? বা সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন অ্যাড কথা, করে না সিস্টেমে। হ্যাঁ বলো। অ্যাড করে নাই সিস্টেমে। হ্যালো। জি, সিস্টেমে অ্যাড করে নাই। এস আচ্ছা ওয়াই। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ, সিস্টেম এস পড়ে নেই, খুবই ইম্পর্টেন্ট কথা বলছিস মাম। আচ্ছা, এখন হ্যাঁ, নাম্বার সিস্টেম মানে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স, মানে লাইফে কি, বা কম্পিউটারের সাথে এই জিনিসটার আসলে রিলেটেবিলিটি কি? ঠিক আছে, এটাকে কেন আমরা কম্পিউটারের সাথে এটাকে রিলেট করতে চাচ্ছি, এই কথাটাকে, এই টার্মটাকে, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, বা জীবনের সাথে এটার প্রসেসটা কি? ঠিক আছে, এটা একটু বুঝি, হ্যাঁ। প্রথমে এই কথাটা একটু বুঝি। আচ্ছা, আমরা ধরো এই যে পিসি, আমি তো পিসি চালাইতেছি, ঠিক না? কম্পিউটারই চালাইতেছি। তো সেই ক্ষেত্রে যখন তুমি কিবোর্ডে, মনে করো আমি একটা, দাঁড়াও, মনে করো যে এটাই হচ্ছে তোমার ওই কম্পিউটারটা। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ওই পিসিটা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ওই পিসিটা। এখন আমি তো কিবোর্ডে এটাকে একটা কি দেই, একটা ইনপুট দেই না, বা একটা ইনস্ট্রাকশন দেই না? একটা ইনপুট দেই বা একটা ইনস্ট্রাকশন দিই। মনে করো সাপোজ আমি ইনপুট দিছি হচ্ছে, মনে করো সাপোজ 5। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে এই 5 যে আমি ইনপুট দিছি, আমি 6 দিতে পারতাম, আমি 7 দিতে পারতাম, আমি 9 দিতে পারতাম। 9 এর পরে আবার কি দিতাম বলো তো? 10 দিতাম না? 10ই তো দিতাম। তারপরে 11 দিতাম, 12 দিতাম, 19 দিতাম, তারপর আবার 20 দিতাম। তো তুমি একটা জিনিস খেয়াল করছো যে 9 এর পরে আবার কি আসতেছে? 10 আসতেছে। 9 এর পরে তো আর কোনো ডিজিট নাই দুনিয়াতে। ডিজিট দুনিয়াতে কয়টা পর্যন্ত? 0 থেকে 9, 9 পর্যন্তই। তারপরে আবার রেপ্লিকেট করতেছে। 1 0, 1 1, 1 2, 1 7, 1 8, 1 9, আবার রেপ্লিকেট করতেছে। মানে যেখানেই 9 দেখতেছে, 9 এর পরে আবার কোথায় ব্যাক করতেছে? আবার 0, আবার 1, আবার 2। তাহলে ঘুরে ফিরে কি বুঝাইতে চাচ্ছি কথাটা? ঘুরে ফিরে বুঝাইতে চাচ্ছি যে আমরা দুনিয়াতে যেই নাম্বার সিস্টেমটাকে আমরা কনসিডার করি, বা যেই নাম্বার সিস্টেমে আমরা ডিজিটগুলোকে ক্যালকুলেট করি, সেই নাম্বারগুলো আসলে কি? 0,
1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্তই সীমাবদ্ধ। তারপর কিন্তু আর কোনো নাম্বার, কিন্তু দুনিয়াতে কিন্তু আর কোনো ডিজিট নাই। এখন তুমি যদি 10 বুঝাইতে চাও তখন তোমাকে 10 বলতে হবে। যদি তুমি এর পরের ডিজিট বুঝাইতে চাও 11 বলা লাগবে। এমন করতে করতে তুমি যখন 19 এ চলে যাবা, 9 দেখছো না? তাহলে এরপরে আর কোনো ডিজিট আছে? নাই। তখন তোমাকে আবার কোথায় যাইতে হবে? 20 তে যাইতে হবে। তো ঘুরে ফিরে তুমি কি বুঝলা? বুঝলা হচ্ছে আমরা দুনিয়াতে যেই নাম্বারগুলা ইউজ করি, সেই নাম্বারগুলার ডিজিটগুলা 0 থেকে 9 পর্যন্তই সীমাবদ্ধ। এখন তুমি যদি 9 এর পরে নতুন ডিজিট বানাইতে চাও তাহলে তোমাকে এই ডিজিটগুলার কম্বিনেশন দিয়ে আরেকটা নাম্বার বলতে হবে। যেমন এর পরের নাম্বারটা কি হবে? এই 1 আর 0 এর কম্বিনেশন 10, তারপরটা কি হবে? 11, তারপরটা হবে 12, তারপরটা হবে 13, এরকম করতে করতে 19, তারপর কি 20। আমি যে হিসাবটা বুঝাইতে চাচ্ছি তুমি কি এই জিনিসটার সাথে রিলেট করতে পারতেছো? যে আমরা দুনিয়াতে যেই নাম্বার সিস্টেম ইউজ করি সেটা অ্যাকচুয়ালি সেইখানে কোন কোন ডিজিটগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এখন তুমি একটু জিনিসগুলোকে গণো যে এখানে কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা দুনিয়াতে যেই নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটা কোথায় ইউজ করি? এটা আমরা টাকার গণার ক্ষেত্রে ইউজ করি, সেটা আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করি, সেটা আমাদের হিসাব নিকাশের ক্ষেত্রে ইউজ করি, সেটা আমাদের যে কোনো জিনিস গুনতে ইউজ করি। দুনিয়ার সব কিছুতে আমরা এই নাম্বার সিস্টেমটা ইউজ করি। এখন এই নাম্বার সিস্টেমে কয়টা ডিজিট? 10টা ডিজিট না? 10টা ডিজিট। সেজন্য এই নাম্বার সিস্টেম যেহেতু এই নাম্বার সিস্টেমের মধ্যে 10টা ডিজিটের মধ্যেই সীমাবদ্ধ, সেহেতু আমাদের এই ইউজ করা নাম্বার সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম। এখন ডেসিমাল কথাটা কোত্থেকে আসলো? তোমরা জানো না, ছোটবেলায় পড়ছো না যে মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, তেমনি ডেসি, ডেসি মানে কত? 10, বা ডেকাও বলা যাইতো, ডেকা বলে না, এটাকে ডেসি বলছে। ঠিক আছে, ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে বলো যে আমরা দুনিয়াতে যেই নাম্বার সিস্টেম ইউজ করি সেই নাম্বার সিস্টেমের নাম কি? বুঝছো কথা তোমরা? যদি প্রপার সংজ্ঞা দিতে বলে, লাইক প্রপার ডেসিমাল সংজ্ঞা নাম্বার পরে বলতে কি পরে বুঝো? আগে বুঝো প্রপার সংজ্ঞা, এই এই সমস্ত কথা বলবা না, ঠিক আছে? সংজ্ঞা নিজেরাই বানাইতে পারবা পরে, আগে শুরুতে শুরুতে শিখার চেষ্টা করো না, জিনিসগুলো বুঝো কি বলতে চাচ্ছি, কথাগুলো একটু পরে কমপ্লেক্স হবে। সংজ্ঞা টংজ্ঞা সব লিখে দিব, সব শিট দিয়ে দিব, সব খাওয়াই দিব, ঠিক আছে? আগে বুঝো কি বলতে চাই। আমার কথার অ্যান্সার করো যে আমরা দুনিয়াতে যেই নাম্বার সিস্টেম ইউজ করি সেই নাম্বার সিস্টেমটার নাম কি? ডেসিমাল নাম্বার সিস্টেম। Decimal number system. Why we call this number system as decimal number system? কেন আমরা এটাকে decimal number system বলি? কারণ এগুলা 0 থেকে 9 পর্যন্ত হ্যাঁ, টোটাল সীমাবদ্ধ। টোটাল 9টা 10টা ডিজিটের মধ্যে সীমাবদ্ধ, ঠিক না? হ্যাঁ, জি। তাহলে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। সংজ্ঞা পরে বলা হবে, ঠিক আছে? এখনো আমরা এই ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে এখনো রিসার্চই করি নাই, পরে করব, আগে বুঝো। আচ্ছা এখন বলি, এখন আসো, তাহলে আমরা দুনিয়াতে যেই নাম্বার সিস্টেম ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। একটা মিনিট। হ্যাঁ, ডেসিমাল নাম্বার সিস্টেম। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে শুধুমাত্র কি ডেসিমাল নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা পড়বো? পড়বো না। তাহলে এইখানে কি বলতে চাইছিলাম জানো? আমরা বলতে চাইছিলাম যে হ্যাঁ, আমাদের কাছে একটা কম্পিউটার আছে, কম্পিউটারে যখন আমরা কিবোর্ডে যখন আমরা 5 প্রেস করি, তাহলে এটা তো আমাদের দুনিয়ার কথা, ঠিক না? দুনিয়াতে তো আমরা কি কি চিনি? ওই 1 থেকে 9 পর্যন্ত ওই নাম্বারগুলোই তো আমরা মূলত চিনি। তাহলে এই 5টা আমাদের কোন নাম্বার সিস্টেমের আওতায় পড়ে বলো তো? ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? ডেসিমাল নাম্বার সিস্টেমের আওতায় পড়ে। আবার মনে করো সাপোজ কম্পিউটার স্ক্রিনে আমরা 5 চাপছি, কম্পিউটার স্ক্রিনেও 5 উঠবে না? তাহলে এই 5টা তো আমাদের কি? আউটপুট, ঠিক না? এই 5টা তো আপাতত আমাদের কি? আউটপুট। তাহলে এটাও কি? এটাও কিন্তু আমাদের, এটা কি? এটাও কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে সোজা কথা, কম্পিউটার স্ক্রিনে আমরা যেই নাম্বার ইনপুট দেই বা আউটপুট দেই সেগুলো আমরা যেই নাম্বার সিস্টেমের মধ্যে দেখি, মাধ্যমে দেখি, সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি ডেসিমাল নাম্বার সিস্টেম। এখন আমরা কি শুধুমাত্র এই চ্যাপ্টারের মধ্যে এই ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব? না, আরো অনেক ধরনের নাম্বার সিস্টেম আছে।
ঠিক আছে? সেই নাম্বার সিস্টেমের লিস্টগুলো আমি এখানে একটু তোমাদেরকে বলি, একটু শোনো। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম। 2 নাম্বার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, এটা হয়তো তোমরা শুনছো, ঠিক আছে? হয়তো শুনছো বা শুনো নাই, বাইনারি নাম্বার সিস্টেম। তারপর হচ্ছে তোমার অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম। আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই 4 ধরনের নাম্বার সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? এই 3.1 চ্যাপ্টারটার মধ্যে। তাহলে আমরা এই কথাটুকু আপাতত বুঝছি যে আমরা দুনিয়াতে যেই নাম্বারগুলো ইউজ করি, সেই নাম্বারগুলা বা কম্পিউটারে যেই ইনপুট দিয়ে আউটপুট দেখি, সেগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের আওতায় পড়ে। আচ্ছা, তাহলে বাকিগুলার কাজ কি? আমরা এখন, তুমি বলতে পারো যে নাম্বার সিস্টেম কি দুনিয়াতে আর নাই? তুমি চাইলে আরো নাম্বার সিস্টেম নিজেই বানাইতে পারো, ঠিক আছে? তুমি ধরো কোয়ার্টার কোয়ার্টার নাম্বার সিস্টেম তুমি বানাইতে পারো, পেন্টাপল নাম্বার সিস্টেম তুমি বানাইতে পারো, চাইলে অনেক কিছু বানানো যায়। বাট এই জিনিসগুলো হচ্ছে কম্পিউটার রেসপেক্টে বা কম্পিউটারের রেসপেক্টে এগুলা মোর রিলেটিভ, ঠিক আছে? এগুলাকে মোর রিলেট করা যায়, সেজন্য এই চ্যাপ্টারে আমরা এই 4 ধরনের নাম্বার সিস্টেমে পড়ি। এখন আমরা মোটামুটি এতটুকু তো বুঝছি যে ডেসিমাল নাম্বার সিস্টেমটা কি, কোথায় ইউজ হচ্ছে। এখন বাকিগুলো একটু চিনি তাহলে, যে বাইনারি কেন ইউজ হয়, অক্টাল কেন ইউজ হয়, হেক্সাডেসিমাল কেন ইউজ হয়, ভালো মতো বুঝো তাইলে। ডেসিমালটা বুঝে গেছো। এখন মনে করো সাপোজ আমরা আমরা এখন বাইনারি নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? বাইনারিটা কেন ইউজ হয় একটু শোনো। মনে করো সাপোজ এটা তুমি, এই ইনপুটটা হচ্ছে তুমি, আর এটা মনে করো একটা চাইনিজ মানুষ। এখন তুমি অবশ্যই বাংলা কথা বললে তো কি হয় না, বাংলা কথা তো আর ওই চাইনিজ মানে চীনা মানুষটা তো আর বুঝবে না, বা চাইনিজ মানুষটা তো আর বুঝবে না। ও বুঝবে ওর মতো করে বুঝবে। ও কি করবে, বাংলা ভাষাটাকে কনভার্ট করবে ওর ভাষায়, তারপরে সে বুঝবে, ঠিক না? তো মনে রাখবা এই কথাটা, আজকে থেকে মনে রাখবা, কম্পিউটার বা কোনো ডিভাইস, ঠিক আছে, বা কোনো ডিজিটাল ডিভাইস, তারা কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম বা অক্টাল বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বুঝে না। ওরা বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে যে কোনো ইনপুটকে রিড করে, বা সোজা কথা বলতে পারো যে কম্পিউটারকে আমরা যেই ইনস্ট্রাকশন দিই বা যেই ইনপুট দিই, সেই ইনপুটটা হচ্ছে কি হয় জানো, সেই ইনপুটটা সিগন্যাল আকারে, ঠিক আছে, কি হয়, সিগন্যাল আকারে এই কম্পিউটারের মধ্যে ইনপুট হয়। এখন সিগন্যাল হচ্ছে মূলত 2 ধরনের, ঠিক ঠিক আছে? একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এগুলো তোমরা ভবিষ্যতে পড়বা, বুঝছো, আরো ডিটেলসে পড়বা। ডিজিটাল সিগন্যাল আর একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল আর একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো কম্পিউটার কি করে জানো, 2 পদ্ধতিতেই আসলে কি হয়, কম্পিউটার সিগন্যাল রিসিভ করতে পারে। বাট মোস্টলি হচ্ছে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে কি হয়, ডিজিটাল সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ইনপুটকে নিজে রিড করতে পারে, নিজে অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? এখন এই যে সিগন্যালটা শুনছো না, এই সিগন্যাল নামটা শুনছো না, সিগন্যাল হচ্ছে কি জানো, সিগন্যালের মধ্যে থাকে হচ্ছে বিট। বিট বলতে একটা কথা শুনবা তোমরা ইন ফিউচার, ঠিক আছে? সিগন্যালের মধ্যে কি থাকে, বিট থাকে। যেমন আমি তোমাকে একটু বুঝাই বলি জিনিসটা। এই যে তুমি এখানে অ্যানালগ নাম্বার সিস্টেম শুনলা, আর একটা ডিজিটাল নাম্বার সিস্টেম শুনলা। এই ডিজিটাল নাম্বার সিস্টেমগুলো দেখতে এরকম হয়, এরকম জিগজ্যাগ জিগজ্যাগ, এরকম, এগুলা এগুলা সিগন্যাল, বুঝছো, এরকম দেখতে হয়। এই যে এখানে যে ডাউন স্ট্রিমটা দেখতেছো, ডাউন স্ট্রিম, এই ডাউন স্ট্রিমগুলোকে 0 ধরে, আর আপার স্ট্রিমগুলোকে 1 ধরে। এই লোয়ার গুলোকে 0 ধরে, আপার গুলোকে 1 ধরে। দেখছো? তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার এই ডিজিটাল সিগন্যাল আকারে একটা ইনপুটকে বুঝতে পারে, যেখানে আপার স্ট্রিম গুলোকে 1 ধরা হয়, লোয়ার স্ট্রিম গুলোকে 0 ধরা হয়। তাহলে বলো তো, এই সিগন্যালের মধ্যে 1 0 ছাড়া কি আর কিছু আছে? 1 0 ছাড়া কি আর কিছু আছে? নাই। ভালো মতো বুঝো, এই সিগন্যালের মধ্যে 1 0 ছাড়া আর কিছু নাই। তাহলে আমরা বলতে পারি না যে এই সিগন্যালের মধ্যে কোন কোন ডিজিট গুলাকে আসলে ও অ্যাকসেপ্ট করতেছে কম্পিউটার, সেটা হচ্ছে কি 0 আর কি 1 না? মনে রাখবা, এই 0 আর 1 কে বাইনারি নাম্বার সিস্টেম বলে। কেন বাইনারি নাম্বার সিস্টেম বলে? কেন বাইনারি, ভালো মতো বুঝো, কেন এটাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে? কারণ এখানে দেখো তো কয়টা ডিজিট, 1 2, 2 মানে বাই না? একটু আগে পড়ছো না, মনে আছে? ডেসিমাল কেন বলতেছিলাম, এটাকে ডেসিমাল কেন বলতেছিলাম? কারণ এইখানে কয়টা ডিজিট ছিল, 10টা ডিজিট ছিল, সেজন্য এটাকে ডেসিমাল বলতেছিলাম। আর এখানে দেখো তো কয়টা ডিজিট, 2টা, সেজন্য এই নাম্বার সিস্টেমের নাম কি, বাইনারি নাম্বার সিস্টেম। আমার কথা বুঝতে পারছো? বুঝছি। গুড। তাহলে কম্পিউটার আবার একটু রিভিউ করি, যে আমরা কম্পিউটারের স্ক্রিনে যখন আমরা 5 তুলতে চাই, তখন আমরা কি করি, 5 কিবোর্ডে প্রেস করি।
তো দুনিয়াতে আমরা যেই নাম্বার সিস্টেমগুলো ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল। ঠিক আছে? তাহলে সেটা তো কম্পিউটার বুঝে না, কারণ কম্পিউটার তো চাইনিজ বা অন্য ভাষাভাষী বুঝে সে। ঠিক আছে? তো কম্পিউটার কি করে, সিগন্যাল আকারে আমরা যেই ডিজিটটাকে আমরা এখানে প্রেস করতেছি, কম্পিউটারের ভিতরে এমন একটা মেশিন আছে সেটাকে এনকোডার বলে। ঠিক আছে? আমরা এনকোডার ডিজাইন করাও শিখবো। এই ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা এনকোডার ডিজাইন করা শিখবো। তো কম্পিউটারের ভিতরে একটা ডিভাইস থাকে যেটার নাম হচ্ছে এনকোডার। সে কি করে, ওই ডেসিমাল নাম্বার সিস্টেমটাকে সে এনকোডারের মধ্যে নিয়ে সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে? বা বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করে ফেলে। দেখছো সিগন্যাল মানে কি? ডিজিটাল সিগন্যালটা দেখতে এরকম 1 0। এই 1 0 হচ্ছে বাইনারি। সোজা কথা, কম্পিউটার কি বুঝে? কম্পিউটার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বুঝে। ঠিক আছে? কম্পিউটার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বুঝে। আর এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এখন যেটা বললাম, ইউ কান্ট ইভেন রিয়েলাইজ, তোমরা সামনে রিয়েলাইজ করবা। এই যে এই ব্যাপারটা নিয়ে এবার এইচএসসি তে কোশ্চেন হয়েছে। অনেকে এই সিগন্যালের ব্যাপারটা বুঝে না, বুঝছো? অনেকে নাম্বার সিস্টেম কি সংজ্ঞা টঙ্গা মুখস্থ করে গেছে, ওই ভংচং পড়ে গেছে, শেষ, লাইফ শেষ। এই জিনিসটা কেউ জানেও না, দেখেও না এই লাইফে, এই সিগন্যাল সম্পর্কে। এই সিগন্যাল দিয়ে দিছে, ও বুঝে না এটা বাইনারি বুঝাচ্ছে। এর নিচেরটা জিরো, উপরেরটা ওয়ান, এগুলো অনেকে বুঝেও নেই, অ্যান্সার করে আসতে পারে নাই। ঠিক আছে? সেজন্য বুঝে পড়ো। সংজ্ঞা টঙ্গা এগুলো লাইফে শিখতে পারবা, আমি সব দিয়ে দিব। আচ্ছা, তাহলে কি হইলো বলো? তাহলে আমরা কি ঘটনা ঘটাইছি? আমরা ঘটনা ঘটাইছি হচ্ছে ইনপুট দিছি ডেসিমেলে, কম্পিউটার সেটাকে সিগন্যাল কনভার্ট করছে বা বাইনারিতে কনভার্ট করে সেটা বুঝছে। এখন এখানে একটা কাহিনী আছে। কম্পিউটার বুঝার পরে তো আর মেমোরি, দেখো আমরা যখন আমাদেরকে একটা কথা বলো, মনে করো সাপোজ কেউ আমাকে বলছে তুমি কেমন আছো, এই কোশ্চেনটা আমার মাথায় যায়, স্টোর হয়, তারপর সেটাকে আমি প্রসেস করি, তারপরে সেই অনুযায়ী আমি রিপ্লাই দিই, ঠিক না? নাকি আমাকে কেমন আছে বলার সাথে সাথে আমি এটা ভুলে যাই? ভুলে তো যাই না। তেমনি ভাবে যখন তুমি কম্পিউটারে ইনপুট পাস দিছো, তারপরে কম্পিউটার সেটা কি করছে, বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে সেটা মাত্র বুঝছে, মাত্র বুঝলো। তারপর কি হবে? তারপরে এই যে মনে করো সাপোজ যেই নাম্বারটা তুমি ইনপুট দিলা, সেটা কম্পিউটারের ভিতরে স্টোরেজ থাকে না, স্টোরেজ, স্টোরেজ, বা সেটাকে মানে কম্পিউটারের ভাষায় সেটাকে রেজিস্টার বলা হয়। ঠিক আছে? রেজিস্টার। এই রেজিস্টারটা হচ্ছে 8 বিট রেজিস্টার, 8 বিট। ঠিক আছে? এই রেজিস্টারটা হচ্ছে 8 বিট রেজিস্টার বলে এটাকে। ঠিক আছে? 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার বলে। স্পেলিং ভুল হইতে পারে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। 8 বিট রেজিস্টার মানে এখানে এই রেজিস্টার বা স্টোরেজের মধ্যে 8টা ঘর থাকে। ঠিক আছে? 8টা ঘর থাকে, মনে করো 1 2 3 4 5 6 7, 8টা ঘর থাকে। ঠিক আছে? এই যে 8 বিট রেজিস্টার বললাম না, মানে এই যে তুমি যেই ইনপুটটা দিবা, এই ইনপুটগুলা এইখানে যাই স্টোর হবে। মনে করো সাপোজ তুমি ইনপুট দিছো 0 আর 1, তো 0 আর 1 এখানে ইনপুট হবে, আরো কি কি হবে এগুলো পরে বুঝবা। ঠিক আছে? তো কি বলতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে তুমি ডেসিমেলে ইনপুট দিছো, বাইনারিতে সে বুঝছে, তারপরে সেটা 8 বিট রেজিস্টারের মধ্যে কি হয়েছে, জমা হয়েছে। তো এই যে 8 বিট রেজিস্টার বললাম না, এই 8 বিট কথাটার থেকে অক্টাল আসে। ঠিক আছে? এই 8 বিট কথাটার থেকে কি আসে, অক্টাল আসে। অক্টাল মানে কি? অক্ট মানে হচ্ছে 8। ছোটবেলায় পড়ছো, যারা জৈব কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট জৈব যৌগ পড়ছো তারা হইলেও জানো এটা। প্যান্ট মানে হচ্ছে 5, হেক্স মানে হচ্ছে 6, হেপ্ট মানে হচ্ছে 7, অক্ট মানে হচ্ছে 8। ঠিক আছে? এই 8 বিট রেজিস্টার এই কথাটা থেকে অক্টাল নাম্বার সিস্টেমের জন্ম হয়েছে। ঠিক আছে? অক্টাল নাম্বার সিস্টেমের জন্ম হয়েছে। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমটা কি, একটু একটু বুঝে নিই আমরা অক্টাল নাম্বার সিস্টেমটা কি। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমটার জন্ম কোত্থেকে হয়েছে এটা বুঝছো? যে কম্পিউটার যখন বাইনারি একটা ডিজিটকে বুঝার পরে যখন রেজিস্টারের মধ্যে বা কম্পিউটারের ভিতরে যখন স্টোর করে, তখন সেখানে একটা 8 বিট রেজিস্টারের দরকার হয়। ঠিক আছে? সেই 8 বিট থেকে আসলে কথাটা কি আসছে, অক্টাল নাম্বার সিস্টেমটা আসছে। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমটা কি? যেমন আমি বাইনারি নাম্বার সিস্টেম তো বুঝছি, যে বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার যেখানে 2টা ডিজিট থাকে। সেখানে কয়টা ডিজিট থাকে? সেখানে কয়টা ডিজিট থাকে বলো? সেখানে 2টা ডিজিট থাকে। তাহলে অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার, অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে কয়টা ডিজিট থাকবে বলো তো? 8টা ডিজিট থাকবে। 8টা ডিজিট থাকবে, রাইট? ঠিক না? তাহলে সেই 8টা ডিজিট কি, কি কি সেটা? শূন্য সেটা থেকে সাত। ইয়েস, ইয়েস, 0 1 2 3 4 5 6 7, অ্যাজ সিম্পল ইট ইজ। ঠিক আছে? অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার যেখানে নাম্বার কিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, 0 থেকে 7 পর্যন্ত। মানে এখানে তোমার কয়টা ডিজিট থাকবে? তাহলে 8টা ডিজিট থাকবে। বাইনারি যে শুধু দুটোই কিছু জিরো আর ওয়ান কি হবে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইসমামের কথা না বোঝা ওই যাচ্ছে না। অক্ষর দিতে হবে।
ইসমামের কথা বোঝা যাচ্ছে না। বাইনারি বাইনারি সিস্টেমে টু হ্যাঁ, টু জিরো আর ওয়ানই হচ্ছে। বুঝি নাই। বাইনারি কি হইছে? বাইনারিতে দুই ডিজিট বুঝাই না। ২ টা ডিজিট 0 থেকে 1 পর্যন্ত 0 আর 1। এই জিরো আর ওয়ান ছাড়া কি আর কোনো কিছু হবে? লাইক 3 4 অথবা না, না, 4 না, 5। হতে পারে না তো। এই যে বাইনারিতে কয়টা ডিজিট? ২ টা ডিজিট না। এই যে 0 আর 1। এই যে অক্টালে কয়টা? ৮ টা ডিজিট 0 থেকে ৭। ডেসিমালে কয়টা? ১০ টা 0 থেকে ৯। সে এটুকুই। এখন তুমি বলতে চাচ্ছ যে আরো বাইনারিতে কি আরো নাম্বার বানানো সম্ভব না? সম্ভব। সেগুলো আমরা পরে দেখব। এটাই পরে এটাই দেখব। বলছি। দেখব। সব দেখব। আগে বুঝো। কথা বুঝে নাও। এগুলা পেঁচাইলে আছে। বুঝছো? আগে বুঝে নাও। যে পরিচয় হও। বাইনারি নাম্বার সিস্টেম কি? অক্টাল নাম্বার সিস্টেম কি? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি? ডেসিমাল নাম্বার সিস্টেম কি? এগুলোর সাথে পরিচয় হও আগে। এগুলা পরে আমরা নাম্বার মেক করা শিখবো। আমরা কনভার্সন শিখবো তো। ঠিক আছে? তাহলে এই ঘটনাটা বুঝো কিনা বলো তো? এই যে এই ঘটনাটা বুঝছো? মানে আমরা যে রিলেট করতেছি যে ডেসিমেল কেন প্রয়োজন, বাইনারি কেন প্রয়োজন, অক্টাল কেন প্রয়োজন। বুঝো আশা করি। আচ্ছা, এখন ঘটনা আছে। এখন বাকি থাকে আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা বাইনারি পর্যন্ত ডান করছি। বাইনারিটা অক্টাল পর্যন্ত ডান করছি। অক্টাল কেন অক্টালটা আসলো? হেক্সাডেসিমাল কেন আসে? হেক্সাডেসিমালটা এখান থেকে রিলেট করা যাবে না। বাট হেক্সাডেসিমাল না কাজ আছে। বুঝছো? হেক্সাডেসিমালের কাজ আছে। কাজটা কোথায় একটু বলি। সেটা হচ্ছে দেখো এতটুকু পর্যন্ত কি করছো? ইনপুট দিছো, সেটা কম্পিউটার বুঝে নেই। সেজন্য সেটা সিগন্যাল আকারে যখন বুঝতে গেছে তখন বাইনারি সিস্টেম নাম্বার সিস্টেম ইউজ হয়েছে। তারপরে সেটাকে যখন কম্পিউটারে স্টোর করতেছে সেটা 8 বিট রেজিস্টারে ইউজ হচ্ছে। তো 8 বিট থেকে অক্টাল নাম্বার সিস্টেমের জন্ম হয়েছে। তারপর কাজ কি? তারপর হচ্ছে এখন দেখো কম্পিউটার এটা আউটপুট প্রসেস শুরু করবে। কম্পিউটার এটা আউটপুট দেখানোর প্রসেস শুরু করে দিবে। সাথে সাথেই কিন্তু আমাকে ৫ দেখাবে না। সাথে সাথেই ৫ দেখাবে না। এই ৫ কে সিগন্যালে কনভার্ট করছে। মানে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করছে। তারপর সেটাকে রেজিস্টারে ইনপুট করছে। তারপর সেটার প্রসেস শুরু হইছে। এখন এইখানে যে প্রসেস মানে আমাকে ৫ দেখানোর যে প্রসেস শুরু হবে, যেই প্রসেসটা শুরু হবে মানে এই এই নাম্বারটাকে যেখানে কম্পিউটার যেই নাম্বারটা বুঝতেছে, যেইভাবে বুঝতেছে সেটাকে আমাকে দেখানোর জন্য যেই প্রসেসিংটা শুরু হবে, মানে ডিকোড করা শুরু করবে সে। সেটাকে কি করা শুরু করবে? ডিকোড করা শুরু করবে বা এখানে একটা প্রসেসিং শুরু করবে সে। ঠিক আছে? এখানে একটা সে প্রসেসিং শুরু করবে আমাকে দেখানোর জন্য। সেই প্রসেসিং করার সময় যেই নাম্বার সিস্টেম ইউজ হয়, মনে রাখবা সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বা আস্কি কোড বলা হয় এটাকে। ঠিক আছে? ভবিষ্যতে আমরা বিসিডি কোড, আস্কি কোড, ইবিসিডি কোড, অনেক ধরনের নিউমেরিক্যাল কোড, অনেক কোড সম্পর্কে আমরা শিখবো। ঠিক আছে? তো ওই কোডগুলোর মধ্যে একটা কোড আছে যেটার নাম হচ্ছে আস্কি কোড। ঠিক আছে? নাম কি? আস্কি আস্কি কোড। এই আস্কি কোডের মধ্যে ১৬ বিট বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ হয়। ঠিক আছে? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ হয়। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ হয়। ঠিক আছে? আস্কি কোডের মধ্যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ হয়। এই কথাটা মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে কি ৮ বিট রেজিস্টারের মধ্যে আমাদের ওই কম্পিউটার বুঝার জন্য বাইনারিটা ইনপুট হইছে। সেখান থেকে অক্টাল জন্ম হইছে। তারপর সেটা তো আমরা বুঝি না। সেটাকে আমাদেরকে বোঝানোর জন্য মানে আউটপুট দেখানোর জন্য। ঠিক আছে? আউটপুট দেখানোর জন্য যেই ডিকোড করা শুরু করছে সেটাকে। ঠিক আছে? বা যেই প্রসেসিংটা শুরু করছে সেই প্রসেসিং করার জন্য আস্কি কোড ইউজ হইছে। ঠিক আছে? আস্কি কোড ইউজ হইছে। সেই আস্কি কোডের মধ্যে কি ইউজ হয়? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কাজ আছে। ঠিক আছে? সেইখান থেকে এই হেক্সাডেসিমালের উৎপত্তি। ঠিক আছে? সেখান থেকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের উৎপত্তি। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারটা কি? এটা একটু মজার জিনিস। এটা একটু বুঝতে হবে যে হেক্সাডেসিমাল নাম্বারটা কি? হেক্সাডেসিমাল নাম্বারটা কি? হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালটা নিয়ে একটু বলি। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল নাম্বারটা কি? হেক্সাডেসিমাল নাম্বারটার মধ্যে তাহলে কয়টা ডিজিট থাকবে বলো? আবার এখানে রিভিউ করো যে ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, বাইনারি নাম্বার সিস্টেমে 2টা ডিজিট 0 থেকে 1 পর্যন্ত, অক্টালে 8টা ডিজিট 0 থেকে 7 পর্যন্ত। তাহলে হেক্সাডেসিমালে কয়টা ডিজিট হবে? 16টা ডিজিট হবে। 16টা। 16টা ডিজিট হবে। গুড। তাহলে ওর মধ্যে নাম্বার কয়টা থাকবে? কত থেকে কত পর্যন্ত হবে? 0 থেকে 15 না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
14, 15। এখন তোমাদের মাথায় আসতে পারে যে আমি 9 পর্যন্ত আসার পরে আবার তো আগের গুলা রিপিট হচ্ছে। 10, 11, 12, 13, 14 এগুলো তো রিপিট হচ্ছে। তাহলে কি এগুলো কোনো নাম্বার সিস্টেমের আওতায় পড়তে পারে? পড়তে পারে না। এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে দেখো 10, 11, 12, 13, 14, 15 এগুলা কি আবার আগে রিপিট হয়েছে না? এখন মনে করো তোমার মাথায় কোশ্চেন আসতে পারে কেন এগুলা নাম্বার সিস্টেমের আওতায় পড়তে পারে না? কারণ তুমি যখন 10 দিবা, যখন তুমি 11 দিবা, কম্পিউটার তো কনফিউজড হয়ে যাবে। কেন কনফিউজড হবে? কারণ ও বলবে যে কিরে এটা তো নতুন কোনো ডিজিট না। 9 পর্যন্ত আমি তো এগুলো চিনি, এগুলো তো নতুন কিছু না। ও এগুলারে কিভাবে পড়বে জানো? এই 10টাকে কিভাবে পড়বে? ও 10টাকে 1 আর 0 হিসেবে পড়বে। সে এটার অর্থ 1 আর 0-র অর্থ যে 10, সে এটা বুঝবে না। এই 1 আর 0-র ভ্যালু যে 10, এটার একটা ভ্যালু আছে না, এটার একটা মান আছে না। এই 10, 10 তো আর আন্তাজে আসে নাই। 10-এর তো একটা ভ্যালু আমরা আমাদেরকে মা ছোটবেলা থেকে পড়াই দিছে। 10 মানে হচ্ছে 10, 11 মানে হচ্ছে 11, মানে 11-র ভ্যালু হচ্ছে 11। 1 1 দেখলে বুঝবা এটার ভ্যালু 11। আমাদেরকে তো এটা মুখস্থ করাইছে, বাট কম্পিউটারের তো ব্রেন নেই। কম্পিউটার 11 10 দেখার পরে বলবে তো এটা 10, এটা 10 কেমনে? সেজন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি হয়েছে জানো? এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই 10 11 12 13 14 15-কে অন্য নামে ডাকা হয়েছে। কি নামে ডাকা হয়েছে? এই 10-কে ডাকা হয়েছে এ নামে, 11-কে ডাকা হয়েছে বি নামে, 12-কে ডাকা হয়েছে সি নামে, 13-কে ডাকা হয়েছে ডি নামে, 14-কে ডাকা হয়েছে ই নামে, আর 15-কে ডাকা হয়েছে এফ নামে। বুঝছো কিছু? কিছু কি বুঝতে পারছো? হ্যাঁ। কে বুঝতে পারো না একটু বলো, এটা একটু ক্লিয়ার করে নাও। ABCDEF ইসমাম কি বলতে চাও একটু ক্লিয়ারলি বলো, তোমার ভয়েসটা একদম আনক্লিয়ার। ABCDEF ই এফ, হ্যাঁ এটা বুঝো নাই? হ্যালো, এটা কি তুমি বুঝো নাই কেন আসছে সেটা? না হ্যাঁ, কেন আসছে বলো তো? এই যে যখন আমি একটু আগেই কথাটা বলছি যে যখন 9 থেকে যখনই তুমি 10-এ যাবা, কম্পিউটার কি এটাকে বোঝার ক্ষমতা আছে? কম্পিউটার কি আমার আমার মতো তোমার মতো ব্রেন আছে ওর? এই 10-কে বোঝার, 11-কে বোঝার? এখন তুমি বলতে পারো কেন ব্রেন নেই? কারণ আমাদেরকে ছোটবেলায় বলে দিছে, যখন আমরা ছোটবেলায় ক্লাস 1-এ পড়তাম, প্লেতে পড়তাম, আমাদেরকে বলে দিছিল যে যখন তুমি 10 দেখবা, সেটার মানকে তুমি 10 চিন্তা করবা। যখন তুমি 11 দেখবা, তখন সেটাকে 11 চিন্তা করবা। কম্পিউটার তো সেটা বুঝার বা মনে রাখার ক্ষমতা নাই। কম্পিউটার যখন 10 দেখবে, ও বলবে কি রে, এটা তো 10, এটা তো 1 আর 0 এ না, এটা 10 10 কেমনে? যখন 11 দেখবে, ও বলবে তো এটা 1 1, এটা 11 কেমনে? যখন 1 2 দেখবে, বলবে তো এটা 1 আর 2 এ না, এটা 12 কেমনে? তো এখন আমাদেরকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বুঝাইতে কি ওদেরকে হবে না? 10 11 12 13 14 15 এই ভ্যালুগুলো কি ওদেরকে আমাকে বোঝানো লাগবে না কম্পিউটারকে? বা একটা ডিজিটাল ডিভাইসকে বা একটা ডিভাইসকে বোঝানো লাগবে না? বোঝানো তো লাগবে। এখন ও তো 10 11 চিনে না ভাই। তো ওকে বোঝানোর জন্য এই 10 11 12 13 14 এদেরকে ভিন্ন নামে ডাকা হচ্ছে। একটা নাম দেওয়া হয়েছে। 10-কে দেওয়া হয়েছে এ, 11-কে দেওয়া হয়েছে বি, 12-কে দেওয়া হয়েছে সি, 13-কে দেওয়া হয়েছে ডি, 14-কে দেওয়া হয়েছে ই, 15-কে দেওয়া হয়েছে এফ। এই কথাটা আমি একটু আগেও সুন্দরভাবে বলছি। একটু মনোযোগ দিবা সবাই। এখন বুঝতে পারছো? ইসমাম, জি বুঝছি। না বুঝলে বুঝছি বইলো না আল্লাহর ওয়াস্তে। যদি মনে হয় যে না এখনো না আমি কনফিউজ। বলছি না। না, আমি যদি ওরকম বলতাম তাহলে আমি সামান্য এবিসিডি এটা আমি বুঝছিলাম প্রথমে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারিফাই হয়ে গেছি, আবার আবার ক্লিয়ার আচ্ছা করে আচ্ছা, নিছি, ওকে ওকে ওকে, বুঝছেন? ফাইন 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 ফাইন, ঠিক আছে। ক্লারিফাই হয়ে নেওয়া ভালো। বাকি মাহবুব, তারপর আরেকজন ওই সাব্বির, তোমরা বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, সোজা কথা হচ্ছে এই 10 11 12 13 14 15 এদের ভ্যালুগুলা ও রিড করতে পারে না। ও একটু অটিস্টিক, বুঝছো? ওর ব্রেন নাই। ঠিক আছে? ও ছোটবেলায় ওদেরকে বলা, ওকে মানে বলা হয় নাই যে 10 মানে এই 10 দেখলে তুমি 10 চিন্তা করবা, 14 দেখলে তুমি 14 চিন্তা করবা। ঠিক আছে? এটা বুঝার ওর ক্ষমতা নাই। তাহলে বলো তো, তাহলে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে কয়টা ডিজিট? 16টা ডিজিট। সেগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, দেন হচ্ছে এ বি সি ডি ই এফ, শেষ। বুঝছো? বুঝতে পারছো?
জি ভাইয়া। হ্যাঁ, আর তাহলে এইগুলার ইম্পর্টেন্স মানে কেন কেন এই 4টা নাম্বার সিস্টেমের মধ্যেই আমরা বাউন্ডেড হয়ে আছি বলতো, বা কেন এই 4টা নাম্বার সিস্টেমই দরকার? কারণ এই যে এই ঘটনাটা, যেই ঘটনাটা এখানে তোমাকে বলা হয়েছে, ঠিক আছে? ইনপুট দিছি 5-এ, তারপরে কি হয়েছে সেটা সিগন্যাল আকারে কি হয়েছে বলতো, সেখানে সিগন্যাল আকারে বা বাইনারি নাম্বার সিস্টেমের আওতায় সে এটা বুঝে নিছে কম্পিউটার। তারপরে বুঝার পরে এটা তো আর ভুলে যায় নাই, সেটা একটা রেজিস্টার বা স্টোরেজের মধ্যে জমা হয়েছে, সেটা হচ্ছে 8 বিট রেজিস্টার। সেই 8 বিট রেজিস্টার থেকে অক্টাল নাম্বার সিস্টেমের জন্ম হয়েছে, ঠিক আছে? 8 মানে অক্ট। তারপরে হচ্ছে এই ডিজিটটা স্টোর হওয়ার পরে কি হয়েছে বলতো, সেটা আমাদেরকে বোঝানোর জন্য সেই সেই মানে বাইনারি কোডটা বা বাইনারি ডিজিটটা প্রসেস করতেছে কম্পিউটার, ঠিক আছে, বা ডিকোড করতেছে আউটপুট দেখানোর জন্য। এখানে এই কথাটা লিখে দিই, আউটপুট দেখানোর জন্য, আউটপুট দেখানোর জন্য, দেখানোর জন্য, ঠিক আছে, আউটপুট দেখানোর জন্য, আউটপুট দেখানোর জন্য এই এই নাম্বারটাকে কি করতেছে, ডিকোড বা প্রসেস করা শুরু করছে। সেখানে কি ইউজ হয়, সেখানে আস্কি কোড ইউজ হয়। সেই আস্কি কোডের মধ্যে আবার কি লাগে, হেক্সাডেসিমাল নাম্বারটা লাগে। তারপরে কি হয়, সেই নাম্বারটা প্রসেস হওয়ার পরে, সেই নাম্বারটা যখন প্রসেস অলরেডি হয়ে যায়, ঠিক আছে, সেই নাম্বারটা কি হওয়ার পর, প্রসেস হওয়ার পর, তারপরে হচ্ছে আমরা আউটপুট দেখি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা, আচ্ছা ভাইয়া, একটা হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আর কনফিউশন ছিল, বকা দিয়েন না খালি, না বুঝছেন? না, আমার কেন এমনি বকা দিব? লাগতেছে আর কি। হ্যাঁ না না, আবার যদি ধরেন যেটা বাস্তবের সাথে মিলবে না, এটা আমার মাথায় আসে এগুলা, হ্যাঁ, বলো সেজন্য। বলো বলো বলো। আপনি প্রথমে হ্যাঁ বলছেন হ্যাঁ কম কম্পিউটার হচ্ছে বাইনারি ছাড়া কিছু বোঝে না, মানে 0 1। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এখন ও 0 1 কে রেজিস্টার করতে আবার অক্টাল কেমনে বুঝবে? আবার অক্টাল থেকে আস্কি কোড ব্যবহার করে হেক্সাডেসিমাল কেমনে আনবে ও? কেমনে বুঝবে এগুলো ওইগুলা? হচ্ছে ও কনভার্সন তো শুধু ইউজ হয়। বাইনারি না ছাড়া না, কিছুই শোনো বুঝে না। শোনো, আমি বলি এবার, বুঝছি আমি তোমার কোশ্চেন। এখানে এই যে চেঞ্জ হচ্ছে না, ইনপুটটা সিগন্যালে কনভার্ট হওয়ার সময় বাইনারিতে কনভার্ট হচ্ছে, আবার সেটা শিফট হয়ে অক্টাল হচ্ছে, তারপর সেটা হয়ে আবার হেক্সাডেসিমাল হচ্ছে। তাহলে এটা কেমনে হচ্ছে, এটাই তো জানতে চাচ্ছ, জি এটাই জানতে জি চাচ্ছ না? জি এখন জি। এটার জন্য হচ্ছে আমরা শিখবো, তো এরপরের টপিকই হচ্ছে সেটা, যে আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন শিখবো, যে এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করে, বুঝছো? এখন তুমি ইয়েস। হ্যাঁ, আমরা সেগুলা ম্যাথমেটিক্যালি শিখবো, বাট কম্পিউটার সেটাকে অবশ্যই ম্যাথমেটিক্যালি করে না। সেটা করার জন্য ছোটখাটো কিছু চিপ ইউজ করা হয়, কিছু ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। এগুলা এগুলা তোমরা অনেক কিছু বুঝবা না, ঠিক আছে? কম্পিউটার তা আমরা যেভাবে শিখবো সেভাবে কম্পিউটার আসলে করে না। আমরা শিখবো কি, আমরা আমাদের এর পরের টপিকে শিখবো হচ্ছে এই নাম্বার সিস্টেমের কনভার্সন শিখবো, ঠিক আছে? এই নাম্বার সিস্টেমের কি শিখবো, নাম্বার সিস্টেমের সিস্টেম সিস্টেম এর কনভার্সন, কনভার্সন কনভার্সন মানে কি, রূপান্তর করা আর কি, ঠিক আছে? আমরা রূপান্তর করা শিখবো। এই যে রূপান্তরটা লাগতেছে না, এই যে ইসমামের তো কোশ্চেন ভালোই ছিল এটা, যে কনভার্ট হচ্ছে না, দেখছো ডেসিমালটা বাইনারিতে কনভার্ট হয়েছে, আবার বাইনারিটা দেখা গেছে টুকটাক ভাবে মানে অক্টাল লাগতেছে বা হেক্সাডেসিমাল লাগতেছে, হোয়াট এভার। তো এগুলো চেঞ্জ কেমনে হয়, মানে এই যে সার্কুলেট কেমনে হইতেছে, রূপান্তর কেমনে হইতেছে, এই রূপান্তরটাই আমরা পরে শিখবো। সেটা আমরা ম্যাথমেটিক্যালি শিখবো, বাট কম্পিউটার আদৌ সেটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে অ্যাকসেপ্ট করে না। ওরা করে হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, ঠিক আছে? সেগুলোকে বলে ফ্লিপ ফ্লপ বলতে পারে, অনেক কিছুই বলে সেগুলো, ঠিক আছে? তো ওগুলো আমাদের জানার বিষয় না, এগুলো তোমরা ইনশাল্লাহ বড় হয়ে শিখবা। তো আমরা তুমি কি অ্যান্সার পাইছো ইসমাম, নাকি আরো জি। অ্যান্সার দরকার? তুমি কি অ্যান্সার পাইছো তোমার কোশ্চেনের? অ্যান্সার হালকা পাতলা পাইছি আর কি, যখন পড়াবেন তখন ভালো করে ক্লিয়ার হয়ে হালকা যাবো। পাতলা কি, তুমি শিখবা তো রে বাবা, তুমি শিখবা তো, আগে বলো যে হ্যাঁ, হ্যাঁ ওইটার অ্যান্সার পাইছো তো। পাইছি। হ্যাঁ, আচ্ছা, এতটুকুতে কারো আশা করি সমস্যা নাই, তাহলে আমরা এই রূপান্তরেই চলে যাই, ঠিক আছে? না, রূপান্তরে কি যাব, নাকি আমরা আরেকটু এখানে আর কি ঘাটাঘাটি করা যায়, আর একটু ঘাটাঘাটি, তোমাদেরকে আরেকটু মানে সংজ্ঞা টঙ্গা গুলো কি পড়ায় দিব, নাকি এগুলা কি করতাম? সংজ্ঞা তো ধরেন বই থেকে পড়তে আসতেছি, এখন এক্স্যাক্টলি রূপান্তরটা এক্স্যাক্টলি, শিখাই দেন। রূপান্তরটা শিখাই দিতাম। আচ্ছা, রূপান্তর শিকার আগে তাহলে আমরা আরেকটু ফার্স্টলি একটু নাম্বার সিস্টেমগুলো সম্পর্কে লাস্ট আরেকটু বলে দিই। প্রথমটা কি ছিল, রিভিউ করো, রিভিশন করে ফেলো সবাই। প্রথমটা ছিল আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। সেখানে ডিজিট কয়টা ছিল বলো তো? একটা নতুন জিনিস শিখবা, 10টা। এখানে একটা নতুন জিনিস শিখবা, আমি বলে দিই, একটু মনোযোগ দাও, এখানে একটা নতুন জিনিস শিখবা। এখানে ডিজিট ছিল কয়টা, এখানে ডিজিট ছিল হচ্ছে 10টা। এখানে ডিজিট এখানে ডিজিট ছিল কয়টা, ডিজিট ছিল হচ্ছে 10টা। তারপরে 10টা কি কি ছিল বলতো, 10টা ছিল হচ্ছে 0 1 2। আচ্ছা, এটা এভাবে না লিখি, এটা এভাবে না লিখি, এভাবে লিখি।
জিরো থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে ছিল আমাদের বাইনারি নাম্বার সিস্টেম, তারপর আমাদের ছিল হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের ডিজিট ছিল কয়টা? দুইটা, ঠিক আছে। কি কি পর্যন্ত? 0 থেকে 1 পর্যন্ত, ঠিক না? 1 পর্যন্ত। তারপরে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম ছিল, সেখানে ডিজিট ছিল কয়টা? সেখানে ডিজিট ছিল হচ্ছে 8টা, ঠিক আছে, 8টা। তাহলে সেখানে ডিজিট কত থেকে? 0 থেকে 7 পর্যন্ত ছিল। তারপরে আমাদের হেক্সা, ঠিক আছে, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেম কয়টা ডিজিট ছিল? 16টা, ঠিক আছে। কত থেকে কত পর্যন্ত? প্রথমে ছিল 0 থেকে 9 পর্যন্ত, তারপর ছিল কি এ, বি, সি, ডি, ই, এফ, ঠিক না? যেখানে এটাকে বুঝাইতো হচ্ছে 10, বিটাকে বুঝাইতো 11, সিটাকে বুঝাইতো 12, ডিটাকে বুঝাইতো হচ্ছে 13, এটাকে বুঝাইতো 14, এফ কে বুঝাইতো হচ্ছে 15। এখানে আমাদের কোনো কনফিউশন নাই। এখন কথা আছে, এখানে একটা নতুন কথা আছে। নতুন কথা হচ্ছে, মনে রাখবা, ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, তুমি তো মোটামুটি এদের সাথে পরিচিত, ঠিক না? মনে করো তুমি, তোমার ব্রেইন নাই, তুমি কম্পিউটার, তোমাকে যখন আমি 17 এটাকে যখন ইনপুট দিব, তুমি এটাকে কিভাবে টেক করবা? তুমি এটাকে কিভাবে বুঝবা? এটা ডেসিমেল নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল? কেমনে বুঝবা? আমাকে কেউ বলতে পারবা এটার অ্যান্সার? তোমরা তো চিনো, তাই না? এটা এটা তো কোনো কোনো কিছুতেই পড়তেছে না এটা। প্রথম কথা বলো, এটা পড়তেছে, অনেক কিছুতেই পড়তেছে। কেমনে পড়তেছে বলি। প্রথম কথা হচ্ছে, এটা বাইনারি না। কেন বাইনারি না? কারণ এখানে যেই দুইটা ডিজিট আছে, ভালো মতো বুঝবা কথা, এখানে যেই দুইটা ডিজিট আছে, কি কি আছে বলো তো? এখানে 1 আছে, 7 আছে। এখানে যেই দুইটা ডিজিট আছে, সেই দুইটা মধ্যে যে এই যে 7টা তো বাইনারির মধ্যে পড়ে না। তাহলে এটা কোনো মতেই কি না, এটা কোনো মতে বাইনারি না। এতে এতে কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই। কারণ কি, এই 7 তো বাইনারির মধ্যে 0 আর 1 এর মধ্যে পড়ে না। তাহলে বাকি থাকে কি কি? বাকি থাকে হচ্ছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এই যে 17, দিস ইজ নট 17, এটা 17 না। এটাকে 17 হিসেবে কম্পিউটার অ্যাকসেপ্টই করে না, বলছিলাম না কথা। এই যে এটাকে কি 15 বুঝেও? 15 বুঝে না তো, ও এটাকে বুঝে 15। তো তেমনি ভাবে ও এটাকে বুঝে হচ্ছে 17। এখন দেখতেছে যে এই 17 বলতে তো আমি কিছু চিনি না। তাহলে বলো, এই 17টাকে তুমি তো চিনো, তো তুমি বলো এটা তো বাইনারি না, তো এটা কি তাহলে? এখন 1 আর 7 তো ডেসিমালের মধ্যে পড়ে, তাহলে এটা ডেসিমাল হওয়ারও চান্স আছে। দেখো তো, এটা অক্টালের মধ্যে পড়ে, এটা তো অক্টালেও পড়ে, তাহলে এটা অক্টাল হওয়ারও চান্স আছে। এখন এটা তো আবার হেক্সাডেসিমালের মধ্যেও পড়ে, এই 17 গুলা, 1 ও 7 ও। তাহলে তো এটা হেক্সাডেসিমাল হওয়ারও চান্স আছে। তাহলে এই নাম্বারটা, এই যে 17টা আসলে কোনটা? এটা এটা কি? সুযোগ আছে বলার? সুযোগই নেই, ঠিক আছে। সেজন্য নাম্বার সিস্টেমকে বোঝানোর জন্য বা এক্সপ্রেস করার জন্য একটা জিনিস ইউজ করা লাগে। সেটা কি জানো? সেটা হচ্ছে বেস। সেটা কি ইউজ করা লাগে? বেস। বেস জিনিস কি? বেস মানে হচ্ছে ভিত্তি। যখন তুমি 17 ইউজ করবা, যখন তুমি 17 ইউজ করবা বা ইনপুট দিবা বা বুঝাবা কোনো একটা ডিজিটাল সিস্টেমকে, তখন তোমাকে এই যে এখানে একটা এই যে নিচে এই জায়গাতে তোমাকে একটা নাম্বার দেওয়া লাগবে। একটা বেস মানে একটা ট্যাগ আর কি, সিল। তুমি যখন ওই যে মুসলিম হাই কলেজিয়েট, মোটামুটি দোনোজনের কি ইউনিফর্ম সেম। ওই ইসমাম তো কোথায় ছিল? ইসমাম তো বাকুলিয়া, আচ্ছা বাকুলিয়ারও সেম, ঠিক আছে। দেখবা যে কিন্তু তোমাদের মনোগ্রামটা উঠাই দিই। বলতে পারবা কে কোন স্কুল থেকে বিলং করে? এই আমাদের কি টাইম শেষ হয়ে যাচ্ছে? আমাদের 15 মিনিট আছে। আমি কি আরেকটু বলি? হ্যাঁ, এটা ভিত্তির বেজের কথাটা একটু বলে এটা লিঙ্কটা ক্লোজ করবো, আর তারপর আরেকটা দিব। আচ্ছা, কি কি বলতে নিছিলাম? বলতে নিছিলাম যে কলেজিয়েট, মুসলিম হাই, তারপর বাকুলিয়া, মনে করো এদের ইউনিফর্ম সেম, মনে করো সাদা সাদা আর কি, ঠিক আছে। তো এদের মনোগ্রাম যদি তুমি উঠাই ফেলো, তাহলে কি তুমি বলতে পারবা যে এরা আসলে কে কোন স্কুল থেকে বিলং করে? বলতে তো পারবা না। এই ঘটনাটা ওর সাথে পড়ছে, যে এই যে একটা স্টুডেন্ট যার কি, যার প্যান্ট শার্ট হচ্ছে সাদা, সে মানে মুসলিমায়েরও মনে হচ্ছে, সে কলেজিয়েটেরও মনে হচ্ছে, সে বাকুলিয়ারও মনে হচ্ছে, ঠিক আছে, তিনোটারই মনে হচ্ছে। তাহলে আসলে সে কে? তো আসলে সে বোঝানোর জন্য কি করতে হবে? এই যে আমাদেরকে এখানে একটা মনোগ্রাম ইউজ করতে হবে, একটা মানে ব্যাচ ইউজ করতে হবে আর কি। সেই ব্যাচটার নাম কি? বেস বা ভিত্তি। তাহলে মনে করো সাপোজ এই যে 17, এখানে যদি আমি মনে করো 10 লিখি,
এই 10 কথাটার অর্থ হচ্ছে এই 17 এই ডিজিটটার নাম হচ্ছে, এই ডিজিটটা হচ্ছে ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার সিস্টেম। যদি 17 এটার শেষে এই জায়গাতে যদি 8 লেখা থাকতো তাহলে সেটা হইতো কি অক্টাল নাম্বার সিস্টেম। যদি এই 17 এর নিচে যদি 16 লেখা থাকতো, যদি কি লেখা থাকতো 16 লেখা থাকতো তাহলে সেটা হয়ে যেত হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বুঝতে পারছো আমার কথা? তাহলে নাম্বার সিস্টেম ইউজ করার জন্য তাহলে আমাদেরকে আরেকটা নতুন জিনিস জানতে হবে, সেটা অবশ্যই কি, সেটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তির কথাটা কে বুঝো নাই? ভিত্তির ইম্পর্টেন্স কে বুঝো নাই? বলো তো, কে বুঝো নাই ভিত্তির ইম্পর্টেন্স? সবাই চুপ করে আছো, প্রস্তুতিতে টাইম লাগতেছে ব্রেনে না? ভাইয়া শত ডেসিমাল আর অক্টালের মধ্যে পার্থক্য কি? 17 ডেসিমাল আর অক্টালের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য, ভ্যালু এর মধ্যে পার্থক্য, ভ্যালু এর মধ্যে পার্থক্য। যখন তুমি 17কে 17 না 17 বলবা না, এই যে এইখানেই ভুলটা বলছো তুমি, 17 বলবা না, বলবা কি 17। এই 17টা ডেসিমাল আর অক্টালের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ভ্যালুর মধ্যে। যখন তুমি 17কে ডেসিমাল আকারে বুঝাবা তখন সেটা এক রকমের ভ্যালু রিপ্রেজেন্ট করে। যখন তুমি 17কে অক্টাল হিসেবে বুঝাবা তখন সে আরেক ধরনের ভ্যালু রিপ্রেজেন্ট করে। যেমন ছোটবেলা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে কি 17 দেখলে তুমি বুঝে নিবে এটা 17। এখন ছোটবেলায় যদি তোমার এটা বোঝানো হইতো যে 17 মানে 50, তুমি তুমি এটা মেনে নিতে না? বলো তো, মেনে নিতে কিনা বলো? নিতা তো, কারণ আমাদেরকে যা বুঝাইছে তাই, আমরা তো কোশ্চেন করি নাই। তেমনি ভাবে এটা হচ্ছে ভ্যালুর পার্থক্য হইতো। 17 মানে ডেসিমেলে, যে এই 17 এর ভ্যালু ডেসিমেলে যত, 17 এর ভ্যালু অক্টালে তত না। সেজন্যই দুনিয়াতে নাম্বার সিস্টেম দরকার। কম্পিউটারের মধ্যে অনেক ধরনের নাম্বার সিস্টেম অ্যাকসেপ্ট হইতে পারে। এটার দুনিয়াবি কিছু না, দুনিয়াতে এগুলোর ইউজ নাই। দুনিয়াতে এই ডেসিমেলটাই ইউজ হয়। এই যে তুমি 17-10 দেখতেছো না, মানে ডেসিমেল, ডেসিমেল নাম্বারে 17কে দেখতেছো না, 17কে দেখতেছো না, ডেসিমেল নাম্বার সিস্টেমে 17 মানে হচ্ছে 17। কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে আবার 17 মানে 17 না, মানে তার ভ্যালুটা 17 না। সেটা কত তুমি নিজেও জানো না। এই কথাগুলোর সাথে ইউজ টু হইতে টাইম লাগবে, বুঝছো? কথাগুলা ব্রেইনের মধ্যে প্রসেস হইতে একটু টাইম লাগবে, বুঝছো? সোজা কথা, এই 17 ডেসিমেলে ভ্যালু কত 17, কিন্তু এই 17 এর সে যদি অক্টাল নাম্বার হয়, এই অক্টাল নাম্বার যদি হয় তাহলে তার ভ্যালু কিন্তু 17 না। যখন আবার এই 17 যখন হেক্সাডেসিমাল রিপ্রেজেন্ট করবে তখন আবার তার ভ্যালু কি না, তখন আবার তার ভ্যালু 17 না, আবার ওই অক্টালেরটাও না, তার ভ্যালু আবার অন্যরকম। সেগুলো আমরা আবার কনভার্ট করা শিখবো, ঠিক আছে? সেগুলো আবার আমরা কনভার্ট করা শিখবো, সেগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও কনভার্ট করা শিখবো। এই কথাটার অর্থ এটা কি কোশ্চেন করছো, মাহবুব নাকি সাব্বির? মাহবুব মনে হয়। হ্যাঁ, তো তুমি কি এই কথাটার অর্থ বুঝছো যে 17 ডেসিমেল আর অক্টালের পার্থক্যটা আসলে কোন জায়গায়? পার্থক্য হচ্ছে ভ্যালুর মধ্যে, মানের মধ্যে। কারণ 17 তো আর 17 না, 17 হচ্ছে 17, তার ভ্যালু ডেসিমেলে হচ্ছে 17 কিন্তু অক্টালে তো 17 না, এটা আমি জানিই না, কারণ এটা ছোটবেলা থেকে আমরা ওইগুলো পড়ি নাই, বুঝছো? জি ভাইয়া। ওকে, এগুলা সামনে আরো অনেক বুঝবা, বুঝছো? এগুলা প্রথম প্রথম তো একটু একটু ঝামেলার মনে হইতে পারে, বাট এগুলা পরে তোমরা অ্যাডাপ্ট করে ফেলবা এই কথাগুলোর সাথে, অনেক শুনবা এগুলা। তাহলে এখানে নতুন একটা টার্ম সম্পর্কে আমরা জানছি, যে বেস বা ভিত্তি, তাই না? বেস বা ভিত্তি। তাহলে বলো তো বেস বা ভিত্তি কেন লাগে? কেন লাগে বলো তো? নাম্বার সিস্টেমকে চিনতে লাগে, ঠিক না? কেন লাগে বলো তো, কেন লাগে? নাম্বার সিস্টেমকে চেনার জন্য, নাম্বার সিস্টেমকে সিস্টেমকে চেনার জন্য, চেনার জন্য, ঠিক আছে? কেন লাগে? বেসটা কেন লাগে? দেখো তো, বেস না থাকলে তুমি চিনতে পারতা যে ও আসলে কি ডেসিমেল, অক্টাল নাকি হেক্সাডেসিমেল, চিনতে পারতা। এখন কি সুন্দর চিনে ফেলছি না? এতক্ষণ তো কনফিউশন ছিল, যখন আমি বেস দিয়ে ফেলছি তখন আমি চিনছি যে হ্যাঁ এই তো, এখানে 17টা ইউজ হয়েছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম হিসেবে, ঠিক আছে? তাহলে এই বেস বা ভিত্তিটা কেন লাগে? এই নাম্বার সিস্টেমকে চেনার জন্য লাগে। এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এটা কিন্তু খতে আসে, ঠিক আছে? সৃজনশীলের খতে আসে যে বেস বা ভিত্তির প্রয়োজনটা কেন, ঠিক আছে? যখন তোমরা সিকিউ সলভ করবা ইন ফিউচার তখন তোমরা বুঝবা, ঠিক আছে? এই কথাগুলো পাবা, নাম্বার সিস্টেম কেন লাগে। ধর
হাইলাইট করতে গিয়ে কি হয়ে গেছে এটা। আচ্ছা তাহলে বলো এখানে এখানে এগুলো লিখে ফেলি তাহলে, যে তাহলে বলো ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তিটা কত? ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10। বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি তাহলে কত বলো? 2। অক্টাল নাম্বার সিস্টেমের ভিত্তি কত? 8। 8 হেক্সাডেসিমালের ভিত্তি কত? মানে সোজা কথা যতটা ডিজিট 16 ততই হচ্ছে ভিত্তি। ঠিক আছে ইসমাম, বুঝছো? যতগুলা ডিজিট তাই হচ্ছে কি, তাই হচ্ছে ভিত্তি। ভিত্তি বা বেস, এই যে এখানে লিখে দিচ্ছি উপরে, ভিত্তি বা বেস বা বেস। ঠিক আছে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এগুলো এখনই বোঝার টাইম, পরে আর বুঝতে পারবা না। ঠিক আছে, পরে আমরা ডিরেক্ট অঙ্কে বা ম্যাথমেটিক্সে চলে যাব। বুঝছো তো? তাহলে আমাকে একজন বুঝায় বলো যে এই যে 19 এই নাম্বারটা, যখন আমি 10 বলবো, এই নাম্বারটা কোন ধরনের নাম্বার সিস্টেম? ডেসিমাল, গুড। যখন আমি বলবো 1011, এটা কোন ধরনের নাম্বার সিস্টেম? বাইনারি, বাইনারি, হ্যাঁ, যখন আমি বলবো এ বি বি এ, এটা কোন ধরনের নাম্বার সিস্টেম? এটা তো না দিলেও বুঝতেছো। হেক্সাডেসিমাল, গুড, এটা হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক না? তাহলে নাম্বার সিস্টেমটা এখন চিনাটা আরো বেশি সহজ হয়ে গেছে না? যদি বেস দিয়ে দেয় তাহলে আমরা কি নাম্বার সিস্টেম অটোমেটিকই চিনে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এখন আসো টুকটাক একটু আমরা কনভার্সন শেখা শুরু করি। হ্যাঁ, টুকটাক আমরা একটু নাম্বার সিস্টেমের কনভার্সন শেখা শুরু করি। ওইটা নেক্সট ক্লাসে করলে হবে না? নেক্সট 8 মিনিট আছে স্যার। 8 মিনিট আছে। আচ্ছা তাহলে আমি আরেকটা ইয়া দিই, হ্যাঁ আরেকটা লিঙ্ক দিই, কারণ এখানে আর 8 মিনিট আছে তো, তোমরা জয়েন করো। আরেকটা লিঙ্ক দিই আমি। আচ্ছা, আরেকজন যে ছিল ওকে আসবে না নাকি? আচ্ছা এতটুকু পর্যন্ত কারো সমস্যা নাই তো না, ইসমাম সহ? তারপরে আমাদের নতুন টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের রূপান্তর। ঠিক আছে, রূপান্তর বা কনভার্সন, রূপান্তর বা কনভার্সন, কনভার্সন। ঠিক আছে, নাম্বার সিস্টেমের রূপান্তর বা কনভার্সন। কনভার্সন মানে কি, ওই যে শুরুতে একটা কথা বলছে যে এগুলা ডেসিমেল থেকে বাইনারিতে, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এই যে একটা থেকে আরেকটা যে আসতেছে বা কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের রূপান্তর বা কনভার্সন। তো আমরা এগুলো অবশ্যই ম্যাথমেটিক্যালি দেখবো। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি দেখবো আমরা।
তো আজকে তোমাদেরকে যেই প্রসেসটা শেখাবো বেসিক্যালি সেটা হচ্ছে এখানে অনেক টাইপেরই কনভার্সন তোমাদেরকে দেখানো হবে, ঠিক আছে? অনেক টাইপেরই কনভার্সন দেখানো হবে, কিন্তু মোর অন লেস আজকে আমরা মোটামুটি দেখার চেষ্টা করব হচ্ছে, ধরো এটাকে আমরা বলতেছি টাইপ 1, ঠিক আছে? এটাকে আমি বলতেছি হচ্ছে টাইপ 1। অনেকজনে অনেকভাবে পড়ায়, বাট আমি বলবো যে যেহেতু আমার থেকে দেখতেছো আমার মতো করেই চিন্তা করো, ঠিক আছে? আমি বলতেছি এটাকে টাইপ 1। টাইপ 1 মানে কি জানো? টাইপ 1 আমি বুঝাইতে চাচ্ছি যে তোমার কাছে যদি দুই ভিত্তিক না সংখ্যা পদ্ধতি, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা বলতে পারবা? বাইনারি। বাইনারি, গুড। তো তোমার কাছে যদি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি থাকে, মানে হচ্ছে বাইনারি নাম্বার যদি থাকে, বা তোমার কাছে যদি অক্টাল নাম্বার থাকে, বা তোমার কাছে যদি হেক্সাডেসিমাল নাম্বার থাকে, তাহলে তুমি কিভাবে এই নাম্বারগুলাকে, এটার অর্থ কিন্তু কি না 2 8 16 না, এটার দ্বারা কি বুঝাচ্ছি? এটা দ্বারা বুঝাচ্ছি তোমার কাছে যদি বাইনারি বেস। নাম্বার থাকে, হ্যাঁ বাইনারি নাম্বার থাকে, অক্টাল নাম্বার থাকে, তোমার কাছে যদি হেক্সাডেসিমাল নাম্বার থাকে, লিখে দিই তাও, কে বুঝো না বুঝো আবার জানি না ভাই। বাইনারি নাম্বার যদি থাকে, তোমার কাছে যদি অক্টাল নাম্বার থাকে, অথবা তোমার কাছে যদি হেক্সাডেসিমাল নাম্বার থাকে, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে এই তিন, বাকি থাকে কি? বাকি থাকে ডেসিমেল না? ডেসিমেল। তাহলে তুমি কিভাবে এই তিন ধরনের সংখ্যা পদ্ধতিকে বা তিন ধরনের নাম্বারকে কিভাবে তুমি ডেসিমেলে কনভার্ট করবা, ঠিক আছে? সেটা শিখাবো এই টাইপ 1-এ। বুঝছো এই কথাটা? এখন তুমি বলতে পারো কেন ডেসিমেল দরকার? ডেসিমেল তো অবশ্যই দুনিয়াদারি করতে তো ডেসিমেলই দরকার। দুনিয়াদারি করতে ডেসিমেল দরকার না? ঠিক আছে? তাহলে আমরা এই তিন ধরনের নাম্বার সিস্টেম যদি দেওয়া থাকে, তিন ধরনের নাম্বার যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সেই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করব, ঠিক আছে? সেটা আমরা শিখবো, হ্যাঁ? সেটা আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল মনে করো আমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তাহলে টাইপ 1টা বুঝছো তো? টাইপ 1-এ আমরা কি পড়তে যাচ্ছি সেটা বুঝছো আশা করি। তাহলে একটা এক্সাম্পল পড়ি। প্রথম একটা এক্সাম্পল পড়ি। আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, আমাদের ফার্স্ট এক্সাম্পল আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে, মনে করো তোমাকে দেওয়া আছে, মনে করো হচ্ছে কি বলতাম, মনে করো তোমাকে দেওয়া আছে হচ্ছে 37, এটা হচ্ছে একটা, আবার দাঁড়াও, তোমাকে দেওয়া আছে হচ্ছে 37, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। ভালো মতো বুঝবা। তোমাকে বলতেছে এই অক্টাল নাম্বারটাকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে সেই নাম্বারটা কত হবে? বুঝতে পারছো কোশ্চেন? কে বুঝে নাই কোশ্চেন? কি বুঝে নাই একটু বলো। টাইপ 1-এ কি আমরা এটাই শিখতে চাচ্ছি না যে এই বাইনারি যদি দেওয়া থাকে, অক্টাল যদি দেওয়া থাকে, হেক্সাডেসিমাল যদি দেওয়া থাকে, তাদেরকে ডেসিমেলে কনভার্ট করলে সেই ডেসিমেলের নাম্বারটা কত হয়, সেটাই না আমাদের এই টাইপের মধ্যে মানে মেইন শেখাটা, লার্নিংটা? তাহলে কোশ্চেনের সাথে গেছে তো এই কথাটা। তাহলে এটা কিভাবে কনভার্ট করব? একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। কি করবা? প্রথম কথা, এখানে যে মেইন লার্নিংটা যেটা, সেটা হচ্ছে যদি দেখো এই ধরনের কোশ্চেন, মানে আমাদের টাইপ 1, টাইপ 1টা কি? টাইপ 1 হচ্ছে বাম পাশে হচ্ছে কি কনভার্ট করতে হবে হচ্ছে ডেসিমেল। টাইপ 1-এ কি কনভার্ট করতে হবে হচ্ছে ডেসিমেল। যদি ডেসিমেলে কনভার্ট করতে বলে, ঠিক আছে, যদি ডেসিমেলে কনভার্ট করতে বলে তাহলে মনে রাখবো হচ্ছে গুণ। এই কথাটা ভাইয়ের সাথে পড়ো, মনে রাখো, ঠিক আছে? যে ডেসিমালে কনভার্ট করতে বললে আমরা কি চিন্তা করব? গুণ চিন্তা করব। কিসের গুণ একটু পরে বুঝবা, ঠিক আছে? আমি কিছু, এগুলো হচ্ছে কিছু শর্টকাট, এই ক্যালকুলেশন করার সময় তোমরা অনেক বিপদে পড়বা। এই যে শর্টকাট নোটগুলা, এগুলা লাইফ অনেক ইজি করে দিবে। তো এই কথাটা মনে রাখবা যে ডেসিমেলে কনভার্ট যদি করতে বলে, কার থেকে? অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। ডেসিমেলে যদি কনভার্ট করতে বলে এই গুণ, এই কথাটা মাথায় রাখবা। কাকে গুণ একটু পরে বলতেছি, শোনো। তো প্রথম কথা, যে এইখানে যেই দুইটা ডিজিট, সুন্দর মতো এদেরকে লিখবা 3 7। ভালো মতো বুঝো। কি করবা? যাকে কনভার্ট করতে বলছে তাদের কয়টা ডিজিট? একটা, দুইটা, ঠিক আছে? একটা, দুইটা। তো এদেরকে সুন্দর মতো লিখবা। লেখার পরে সুন্দর মতো মাঝখানে একটা প্লাস দিবা, ঠিক আছে? সুন্দর মতো একটা প্লাস দিবা। তারপরে কি করবা জানো? ওই যে একটু আগে বললাম না গুণ, তাহলে কি করবা? এই যে এখানে একটা গুণ দাও, এখানে একটা গুণ দাও, ঠিক আছে? বলো তো, এই যেই ডিজিটটা তোমাকে দেওয়া আছে তার নাম্বার, মানে তার বেসটা কত? 8। হ্যাঁ, এই 8 কে ওর সাথেও গুণ করবা, ওর সাথেও গুণ করবা। বুঝতে পারছো? ঠিক আছে? তারপরে কি করবা জানো? এখানে আরেকটা কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে। সেটা হচ্ছে, বলো তো এখানে কয়টা ডিজিট? ডিজিট কয়টা ছিল বলো তো? ডিজিট দুইটা ছিল না? 2 থেকে সুন্দর মতো 1 বাদ দাও, কত হয়? 1 হয় না? 1 হয় কিনা? এই 1 এখানে একটা পাওয়ার দিবা, 1 এর চেয়ে 1 কমলে কত হয়? 0। 0। গুড।
এখানে 1 পাওয়ার দাও, এখানে দিবা 0। সুন্দর মতো, সুন্দর মতো এখন এইটাকে ক্যালকুলেট করো। সুন্দর মতো এটাকে ক্যালকুলেট করো। কত হয়? 3 8 24। ঠিক আছে? আর এটা পুরাটা কি হয়ে যাবে? 31। 7 হবে না? তাহলে যোগ করলে কত হয়? 31। ঠিক না? এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। মানে আমি যদি 37 যেটা একটা অক্টাল নাম্বার সেটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতাম তাহলে সেই ডেসিমেলের ভ্যালুটা কত হইতো? 31 হইতো। বুঝতে পারছো আমার কথা? এভাবে করে করতে হয় অঙ্ক। বুঝছো? এভাবে ভাইয়া বলো। ডিজিটাল 2 - 1 অংশটা বুঝি নাই। এইখানে 21 অংশটা বুঝো নাই। ভালো কথা। দেখো কি করবা, এখানে কয়টা ডিজিট? এখানে ডিজিট কয়টা বলো তো? দুইটা না? দুইটা এখানে ডিজিট কয়টা? দুইটা দুইটা। ঠিক না? এই যে 2 2 থেকে সুন্দর মতো কি করবা? এক যে এখানে ডিজিট 10টা যদি থাকতো তুমি 10 থেকে এক বাদ দিতা। এখানে যদি ডিজিট কয়টা থাকতো? 16টা থাকতো তাহলে 16 থেকে এক বাদ এক। দিতা। সবসময় এক বাদ দিবা। ঠিক আছে? এটা হচ্ছে ডিজিটটা। এটা কি? ডিজিটটা। ডিজিট থেকে এক মাইনাস করবা, কি পাইছো? 1 পাইছো না? এই 1টাকে শুরুর যেই বেসটা বেজের উপরে বসাবা, তারপর এক কমাবা। যদি এখানে আরো থাকতো আরো এক কমাইতেই থাকতা, এক কমাইতেই থাকতা। এখানে কি আসছে? সাব্বির। হুম, এখন বুঝতে পারছো কথাটা? নাকি আবার বলবো? আবার বলতেছি। ডিজিট থেকে এক মাইনাস করবা, যেটা পাবা সেটা এই যে বেইজের উপরে এইখানে প্রথমের যে কাজটা, সেই প্রথমের কাজের যে বেইজটা তুমি গুণ করছিলে সেই বেইজের উপরে বসাবা, তারপরে এক কমাবা, তারপর যদি আরো থাকতো, যদি এখানে মনে করে এরকম থাকতো 7 8, এখানে দিতা -1, যদি এখানে আরো থাকতো, যদি মনে করে থাকতো ধরো 5, তো এখানে কি দিতা? -2। বুঝছো? এরকম হইতো জিনিসটা। মানে এক কমাতে থাকবা, পাওয়ারটাকে কি করতে থাকবা? এই যে নোটটা আমি লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি। পাওয়ার কি করবা? পাওয়ার এক কমাতে থাকবা। পাওয়ার পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এক কমাতে থাকবো। 1 কমাতে থাকবো, কমাতে থাকবো। পাওয়ার পর্যায়ক্রমে কি করতে থাকবো? এক কমাতে থাকবো। এই যে এখানে 1 বসাইছো, তারপরে এক কমাইলে কত? 0, তারপরে হয়তো -1। আমরা পরে প্র্যাকটিস করব, আরো করব, বুঝবা পরে। ইসমাম বুঝছো এটা? সহজ না? একটু পরে আরেকটা ম্যাজিক দেখাবো, এটাকে ক্যালকুলেটরেও তোমাদেরকে কনভার্ট করে দেখাবো। দেখবা যে 31 মিলে কিনা, একটু পরে দেখাচ্ছি আমি। এটা তানভীর আর বুঝছো? সবাই বুঝছো এটা? তিনজন? জি ভাইয়া বুঝছি। ইসমাম বুঝছো? একটা বড় সংখ্যা করে দেখেন তো। হ্যাঁ হ্যাঁ দেখাবো। ইসমাম বুঝছো? ইসমাম কি নাই? ইসমাম তো আছে। ও কি শুনতেছে না কথা? আচ্ছা, এখানে সাব্বির মনে হয় শুনো নাই। সাব্বির তো পরে জয়েন করছো। তুমি কি এখানে কিছু বুঝো? ভাই আরেকবার বলেন তো। এটা কে বলতেছে? এটা কে বলতেছে? সাব্বির বলতেছি আমি। হ্যাঁ সাব্বির, ওকে। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ ধরে আমরা নাম্বার সিস্টেম চিনছি, ঠিক না? কিন্তু এই নাম্বার সিস্টেমগুলো একটা থেকে আরেকটায় কিভাবে রূপান্তর হয়, এখানে একজন আমাকে সেই কোশ্চেনটা করছিল, তো সেজন্য আমরা নতুন টপিক শুরু করছি। সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের কনভার্সন বা নাম্বার সিস্টেমের রূপান্তর। তো আমরা টাইপ 1 দিয়ে শুরু করছি, ঠিক আছে? এইগুলো আমার কথা। এগুলো অনেকে এইভাবেই পড়ায় এমন না, আমি এইভাবে পড়াই, ঠিক আছে? টাইপ ওয়াইজ ভাগ করে দিই। আমাদের প্রথম টাইপে কি ধরনের কোশ্চেন আমরা ফেস করব সেটা হচ্ছে আমাদেরকে হয়তো অক্টাল নাম্বার সিস্টেম দেওয়া থাকবে, অথবা বাইনারি দেওয়া থাকবে, অথবা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া থাকবে। তো সেই নাম্বার সিস্টেমের নাম্বারগুলোকে কিভাবে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করব, ঠিক আছে? এই টাইপ 1 এ আমরা সেটা শিখতেছি। তো এই টাইপটা পড়ার জন্য একটা টেকনিক মনে রাখতে বলতেছিলাম সবাইকে, সেটা হচ্ছে গুণ। ঠিক আছে? একটা টেকনিক মাথায় রাখতে বলতেছিলাম যে এই টাইপের টাইপ 1 এর অঙ্ক যদি কখনো দেখো তাহলে তোমরা এই গুণের কথাটা মাথায় রাখবা। ঠিক আছে? এটা একটা টেকনিক। কোথায় টেকনিক একটু পরে দেখবা সেটা। দেখো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কাছে 37 একটা নাম্বার আছে যেটা কিনা একটা অক্টাল নাম্বার। এটা তো তুমি চেনো। এটা কি তুমি চেনো যে এটা এটা অক্টাল নাম্বার? হ্যাঁ ভাই চিনি। হ্যাঁ, তাহলে এটা একটা অক্টাল নাম্বার। তো কোশ্চেন করছে কি? কোশ্চেন করছে যে 37 যদি একটা অক্টাল নাম্বার হয় সেটাকে যদি তুমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করো, ঠিক আছে? সেটাকে যদি তুমি ডেসিমাল নাম্বার, এই যে সেটাকে যদি তুমি ডেসিমাল নাম্বারে যদি কনভার্ট করো তাহলে সেই ডেসিমাল নাম্বারটা কত হবে? ঠিক আছে? আবার কি আসছে? ঠিক আছে? তাহলে এই ডেসিমাল নাম্বারটা কত হবে? এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্রথমত অঙ্কটা কিভাবে শুরু করবা তুমি? প্রথমত এখানে ডিজিট কয়টা বলো তো? টোটাল ডিজিট কয়টা? ডিজিট দুইটা না? একটা দুইটা?
ঠিক আছে, এখানে ডিজিট কয়টা? ডিজিট এই যে এখানে একটা, এখানে দুইটা, 3 আর 7। তো তুমি সর্বপ্রথম কি করবা, এই যে 3 ডিজিটটাকে এখানে লিখবা, 7 ডিজিটটাকে এখানে লিখবা, ঠিক আছে, তারপর মাঝখানে একটা প্লাস দিবা, সুন্দর মতো বুঝে নাও। তারপরে একটু আগে আমি একটা কথা বললাম না যে এই এই টাইপ 1 এর মধ্যে যদি তুমি কখনো এই টাইপের অঙ্ক দেখো, টাইপ 1 এর অঙ্ক দেখো, তুমি টেকনিক মনে রাখবা কি? টেকনিক মনে রাখবা হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে কি করছো, এই 3 কে ডিজিটটাকে এখানে লিখছো, 7 ডিজিটটাকে এখানে লিখছো, মাঝখানে একটা প্লাস দিছো, তারপর কি করবা, এই যে গুণ দিছো, এই যে একটু আগে বললাম গুণ মনে রাখতে। ঠিক আছে, কি দিছো? গুণ দিছো। এখন কি গুণ করবা? গুণ করবা হচ্ছে এই যে তুমি যেই নাম্বার সিস্টেমটা তোমার কাছে গিভেন যেটা দেওয়া আছে, সেটার বেসটাকে এখানে গুণ করবা। এই যে এখানেও গুণ করবা, আমি অন্য কালি দিয়ে লিখছি দেখো। ঠিক আছে, তারপরের কাজটা কি? তারপরের কাজটা হচ্ছে আমি কি কি করলাম, ডিজিট বসাইলাম, যোগ দিলাম, গুণ দিলাম, তারপরে এই বেসটাকে গুণ করলাম। তারপরের কাজটা কি? তারপরের কাজ হচ্ছে দেখো তো এখানে ডিজিট কয়টা? ডিজিট দুইটা না? এই যে ডিজিট, ডিজিট কত? ডিজিট হচ্ছে 2, 2 থেকে 1 মাইনাস করবা। যতগুলা ডিজিট থাকবে তার চাইতে 1 মাইনাস করবা। বারবার বলতেছি, ডিজিট যদি এখানে 10টা থাকতো, 10 থেকে তুমি 1ই মাইনাস করতা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডিজিট মাইনাস 1। ঠিক আছে, ডিজিট মাইনাস 1 এই প্রসেসটা খাটাবা। ঠিক আছে, যত আসবে, এখানে কত আসছে বলো? 1 আসছে না? তো এই 1 দিয়ে পাওয়ার দেওয়া শুরু করবা, এগুলো হচ্ছে পাওয়ার। এই ডিজিট মাইনাস 1 করলে তুমি পাওয়ার পাবা। কি পাবা? পাওয়ার বা সূচক পাবা। ঠিক আছে, পাওয়ার বা সূচককে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, পাওয়ার বা সূচক তুমি পেয়ে যাবা। এই সূচক বসানো শুরু করো এবার। তাহলে তুমি কি করছো? ডিজিট বসাইছো, যোগ করছো, গুণ দিছো, ভিত্তিটাকে গুণ করছো, বেসটাকে গুণ করছো, তারপরে কি করবা? এই পাওয়ার তুমি কত পাইছো? 1। এই 1 কে বসাও, এই যে এই 1 দিয়ে শুরু করো, তারপরে 1 কমাতে থাকবা, এই যে এখানে লিখে দিছি পাওয়ার পর্যায়ক্রমে 1 কমাতে থাকবো। ঠিক আছে, এখানে পাওয়ার 1 দিছি, তারপর পর্যায়ক্রমে কমাও, কত হয়? 0। তাহলে এখানে 0 হবে। তারপর যদি আরো থাকতো তাহলে কি দিতাম? -1, তারপর হয়তো -2, তারপর -3, এইভাবে করে দিতে থাকবা যতগুলো তোমার সেক্টর থাকবে। তাহলে এবার ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 24। এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 7। এই দুটোটাকে যোগ করো, পাবা হচ্ছে 31। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে আমরা যদি 37, এটা যদি একটা অক্টাল নাম্বার হয়, এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করতাম, তাহলে সেটার অ্যান্সার কত আসতো? 31। বুঝতে পারছো? ইসমাম সহ বুঝতে পারছো এই কথাটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। গুড। ইসমাম বুঝছো? এই ছেলেটা মনে হয় নাই। আচ্ছা, হোয়াট এভার, এখন তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। আমরা আরো কিছু অঙ্ক করব, অঙ্ক করে আমরা আজকে ক্লাস শেষ করব। তার আগে এই জিনিসটা একটু ক্যালকুলেটরে তোমাদেরকে একটু করে দেখাই। ওয়েট, তো তোমাদেরকে ক্যালকুলেটরে করে দেখাই। এই তোমরা কি ক্যালকুলেটরে দেখতেছো এটা? জি ভাইয়া। হ্যাঁ, দেখো তো আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল shit, দাঁড়াও, আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে 38 যদি একটা অক্টাল নাম্বার হয়, তাহলে আমাদের এটার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা কত? ঠিক না? এটার অ্যান্সার কি আসছিল? 37। সরি, হ্যাঁ, 37, 37। ঠিক আছে, করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা কত? এটার অ্যান্সার কি আসছিল? এটার অ্যান্সার আসছিল হচ্ছে 31, রাইট? ঠিক আছে, এখন হ্যাঁ। এই জিনিসটা আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করা শিখি। ঠিক আছে, চেক করা শিখি। দেখো ক্যালকুলেটর মধ্যে সব আছে, একটু ভালো মতো দেখো। এই যে প্রথমে কি করবা জানো? প্রথমে সুন্দর মতো এই যে মোড দেখতেছো না, মোড মোড, এই মোডে ক্লিক করবা। এই ক্যালকুলেটর সবার কাছে আছে না এটা? সবাই কিন্তু ওই যে আছে। 100 এমএস ক্যালকুলেটর থেকে বের হয়ে নতুন ক্যালকুলেটর নেওয়া লাগবে। এই আবার কি আসছে? কেউ কি গেছে বা ঢুকছে নাকি? না। কে টিং টিং করতেছে? ইসমাম, ইসমাম কি বলতে চাও? কি তোমার ক্যালকুলেটর নাই? তুমি কান্না দেখাচ্ছ কেন বলো? মুখে বলো না বেটা। ও আচ্ছা, এটা মানে কি তোমার কাছে নাই? তাহলে নিতে হবে, ইন্টারে ইন্টারে উঠলে নিতে হবে এটা। ঠিক আছে, ঠিক আছে, ওই 100 এমএস ও থাকে, বাট 100 এমএস থেকে তো একটু বড় হইছো না এখন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ইসমাম। ভাই শুনতেছেন না? আমি অনেক না, পর্যন্ত ট্রাই করতেছি ভাই। শুনতেছি না তো, পুরো ব্ল্যাঙ্ক, জিরো, কেউই শুনতেছে না। কি বলেন ভাই? আমি অনেক কিছু কোয়েশ্চেন ছিল আমার, আপনি পড়াই যাচ্ছেন, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি আমি, বুঝছেন? খালি আপনি শুনতেছেন না, রেসপন্স করতেছেন না। এইখানে কোশ্চেন ছিল তোমার? হ্যাঁ, কি কোশ্চেন ছিল বলো?
ওই যে এই নিয়মটা কি সবকিছুর জন্য প্রযোজ্য? এখান থেকে আপনি তো অক্টাল থেকে ডেসিমাল নিছেন, হ্যাঁ? হ্যাঁ 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 ধরেন বাইনারি থেকে অক্টাল, তারপর হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এখানে এই নিয়মটাই প্রযোজ্য? এই নিয়মই প্রযোজ্য। আমরা প্র্যাকটিস দেখবো বাবা, আরো দেখবো, আরো সব প্র্যাকটিস করাই দিব আমি। আমরা আমারে মিউট করে রাখছিলেন নাকি আপনি? না, তুমি নিজেই আমি মিউট হয়ে শুনতেছিলাম, আছো। সেজন্য কান্না করতেছিলাম, বুঝছেন? তুমি নিজেই নিজেই ইয়া করে রাখছো, নিজের মাইক্রোফোন অফ করে রাখছো, তুমি অফ করে কথা বলতেছো। না না ভাই, আমি অনেক ট্রাই করছি, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিছি আমি। আচ্ছা, ফোন এখানে ছিল না, সরি। আচ্ছা, এটা কি এমনি বুঝছো তুমি? বুঝছো না? আমি প্র্যাকটিস করাই দিব। বুঝছি। এরপরে হ্যাঁ, প্রসেস অলমোস্ট সেমই। যদি এখানে ভিত্তি 16 থাকতো, তুমি এখানে 16 দিতা। ঠিক আছে, পার্থক্য জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে এটাকে একটু ওই যে, বুঝছি। হ্যাঁ ওইটাকে আমরা ওই যে ক্যালকুলেটরে করাটা দেখি। তাহলে কোশ্চেন এটাই তো ছিল 37 অক্টাল নাম্বার, এটাকে ডেসিমেলে করলে এটার আনসার 31 আসতো। তাহলে আবার আবার দেখো তো, তাহলে কি করবো আমরা? তাহলে এই যে মোডে যাব, মোডে যাওয়ার পরে তোমরাও চাইলে ক্যালকুলেটর নিয়ে করতে পারো। ক্যালকুলেটর নাও তোমরা, তোমরাও আমার সাথে করো এটা। এই যে মোডে যাবা, মোডে যাবা, মোডে দেখো 4 নাম্বারে কি পাচ্ছ? বেস পাচ্ছ না? বেস, বেস মানে কি? ভিত্তি। তাহলে এই 4-এ ক্লিক করো। এখন তোমাকে বলতে চাচ্ছে যে তুমি অক্টাল নাম্বার তুমি কি করবা এখন? অক্টাল নাম্বারকে ইনপুট দিবা না? ইনপুট দিবা না? তাহলে ও কি এখানে অক্টাল দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে তুমি কি করবা? তুমি এখানে দেখো, এই যে দেখো তো, এই যে লনের উপরে অক্ট আছে না? অক্ট, এই বাটনটা ক্লিক করো, তাহলে দেখবে যে তুমি কি পেয়ে গেছো? অক্টারে মানে অক্টাল নাম্বার সিস্টেমের মোডে চলে যাবে। ঠিক আছে, অক্টালে মোডে গেছে গা। এখনো তুমি ইনপুট দাও নাই, তুমি তোমার ক্যালকুলেটরটাকে কি করছো? অক্টাল মোডে নিয়ে গেছো। ঠিক আছে, এখন তুমি এখানে কি ইনপুট দিবা? 37। ঠিক আছে, তাহলে ইনপুট দাও 37। তারপরে একটা ইকুয়াল চাপ দিবা, ইকুয়াল চাপ দিলে সেই ইনপুটটাকে রিসিভ করবে। ঠিক আছে, রিসিভ করছে। ঠিক আছে, রিসিভ করছে। এখন এটাকে তুমি কিসে কনভার্ট করবা? ডেসিমেলে না? তাহলে সোজা এই যে দেখো, এই যে এক্স স্কোয়ারের উপরে ডেসিমেল দেখতেছো, এই ডেসিমেল চাপ দাও। দেখছো 31? দেখো তো, এই যে। ইসমাম, এবার বিশ্বাস হয়েছে নাকি? আমি ধরো হইছে হইছে। হ্যাঁ, আমি ধরো মিথ্যা কথা বলতে পারি, বাট ক্যালকুলেটর তো আর মিথ্যা বলবে না। বুঝছো তোমরা সবাই? এই প্রসেসটা বুঝছো? এই ক্যালকুলেটর হ্যাকগুলো কিন্তু লাগবে লাইফে। এগুলো এমসিকিউ করার সময় অনেক বেশি লাগবে। এটা শিখছো? শিখতে পারছো এটা? সাব্বির, মাহবুব, তানভীর সবাই জি বুঝছি ভাইয়া। জি বুঝছি। ভাইয়া বুঝছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, হ্যাঁ? আরেকটা প্র্যাকটিস করি, চলো। আমাদের 2 নাম্বার প্র্যাকটিসটা করি। 2 নাম্বার প্র্যাকটিস, 2 নাম্বার প্র্যাকটিসে কি করা যায়? মনে করো সাপোজ 2 নাম্বারটা মনে করো সাপোজ তোমাকে বলতেছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে? এসি বললাম মনে করো 7। ঠিক আছে, বলে দিলাম যে এই নাম্বারটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে তুমি যদি এটাকে কনভার্ট করো একটা ডেসিমাল নাম্বারে, তাহলে হোয়াট উড বি দা ডেসিমাল নাম্বার ফর দিস হেক্সাডেসিমাল নাম্বার? ঠিক আছে, এটার হেক্সাডেসিমাল যদি হয় তাহলে তার ডেসিমাল নাম্বারটা কত? বলো, এটা কি টাইপ 1-এ পড়ছে নাকি পড়ে নাই? তোমাকে টাইপ খুঁজতেই হবে। ঠিক আছে, টাইপ বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর নাহলে তুমি হজবরল করে ফেলবা সব। এটা কি টাইপ 1-এ পড়ছে না, যে হেক্সাডেসিমাল দেওয়া ছিল সেটাকে ডেসিমালে কনভার্ট করবা? এটা তাহলে আমাদের টাইপ 1-এ পড়ে। তাহলে প্রথম কথা কি ছিল বলো তো? প্রথম কথা ছিল যে আমি এখানে কয়টা ডিজিট বলো তো? এখানে ডিজিট হচ্ছে কয়টা? ডিজিট হচ্ছে এখানে 3টা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আমরা ডিজিট গুলোকে লিখে ফেলবো। এ সি 7। তারপর সবখানে কি দিয়ে দিব? প্লাস দিয়ে দিব, প্লাস দিয়ে দিব। ঠিক আছে, তারপরে কি করতে হইতো মনে আছে? মনে আছে এই টাইপের জন্য কি মনে মনে রাখতে বলছিলাম? গুণ। তাহলে সবাইকে গুণ দিবা, গুণ দিবা, গুণ দিবা। কি করবা? কাকে গুণ করবা? এই যে বেসটা কত? 16, 16, 16। ঠিক আছে, তারপরে কি করতে হবে? পাওয়ার করতে হবে, ঠিক না? পাওয়ার দিতে হবে এদের উপর পাওয়ার দিতে হবে। তা পাওয়ারটা কি দিব? এই যে যতগুলো আমাদের ডিজিট থাকবে সেই ডিজিট থেকে আমরা 1 মাইনাস করব, তো কত হয়? 2। তাহলে 2 থেকে পাওয়ার দেওয়া শুরু করবো। এখানে 2 হবে, তারপর আস্তে আস্তে 1 কমতে থাকবে। 2, 1, 0, শেষ। ঠিক আছে, শেষ। তাহলে বলো, এখন তুমি কি এটাকে ক্যালকুলেট করতে পারো? পারো না। কেন পারো না? কারণ এর তো কোনো মান নাই। এখন বলো, তুমি কি এ জানো না? বলো, এ কি জানো না তুমি কত? 10। ইয়েস, এ মানে তো 10। ঠিক আছে, তো তুমি 10 বসায় দাও, এখানে 10 বসায় দাও। তো এ মানে কি? এ মানে হচ্ছে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2, প্লাস সি মানে কি? সি মানে হচ্ছে 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1, প্লাস
7 তো 7ই, তো 16^0। বলো এটা ক্যালকুলেট করলে, কেউ একজন ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করে এটার অ্যান্সারটা বলো। 2759 টু 759 759। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ওই ডেসিমেল নাম্বারটা, এটাই আমাদের অ্যান্সার। দেখো তো ডেসিমেল নাম্বার হওয়া সত্ত্বেও এরা কি 0 থেকে 9 এর মধ্যেই আছে না, এই ডিজিটগুলা 0 থেকে 9 এর মধ্যেই আছে না এরা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাকেও একটু ক্যালকুলেটরে চেক মারি, চলো এটাকেও একটু ক্যালকুলেটরে চেক মেরে দিই। হ্যাঁ, তোমরা নিজেরাও করতে পারো চাইলে, ক্যালকুলেটরে দেখো তো মিলে কিনা। পারবা করতে? পারবা তো? ভাইয়া আমি ক্যালকুলেটর করছি। করছো? না জি না, ভাইয়া। ক্যালকুলেটর এইভাবে চেক করছো? আমরা হ্যাঁ যে এভাবেই করছি। আরে বেটা, তোরে তো আমি এখানে সেটা করতে বলিনি, আমি বলছি যে এটাকে ক্যালকুলেট কর বেটা। 10 ইন্টু 16^12 এটাই আসবে যদিও, জি তুমি একটু বেশি অ্যাডভান্স করে বললে আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তারপর কি করতে হবে, ইনপুট দিতে হবে কাকে, হেক্সাডেসিমাল। তাহলে এখানে হেক্স বাটনটা চাপ দিবা, হেক্স বাটন। তারপর কি করবা, কাকে কাকে তুলবা, AC7 না, AC7 না, জি AC7। ভাইয়া। হ্যাঁ, তাহলে এই যে এ, তারপর হচ্ছে সি কোথায়, এই যে দেখো সি, দেখছো, এই যে সি। তারপর কি, তারপর হচ্ছে 7। তারপরে এই যে ইকুয়াল বাটন চাপ দিয়ে ইনপুট দিবা, AC7 কে হেক্সাডেসিমালে ইনপুট দিলা। তারপরে এই যে চাপ দাও, এই যে চলে আসছে 2759। ঠিক আছে, বুঝছো? আর যদি ওই যে ক্যালকুলেটটা করে দেখো তো, এটা কি, এই যে ক্যালকুলেটটা করে দেখো তো, ওই যে কি আসে, 10, 10 না, 10 ইন্টু 16 স্কোয়ার প্লাস, তারপরে কত, 12 ইন্টু 16 প্লাস 7। হ্যাঁ, 2759, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, আমরা ক্যালকুলেটরও চেক করে দেখলাম। বুঝছো ইসমাম, বুঝছো এটা? জি বুঝছি। হ্যাঁ, তাহলে লাস্ট আমরা একটা প্র্যাকটিস মেরে দিই, আচ্ছা এটাতে একটা কথা আনবো, হ্যাঁ, নতুন একটা জিনিস শিখবা এটাতে, লাস্ট প্র্যাকটিস এটাতে নতুন একটা জিনিস শিখবা, এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এটা হচ্ছে, মনে করো তোমাকে দিলাম যে 1110 পয়েন্ট, এই যে এখন পয়েন্ট আনতেছে, এখানে নতুন একটা জিনিস শিখবা, তোমরা পয়েন্টের কাজ শিখবা। পয়েন্ট 0, তারপর হচ্ছে 1 1 দিলাম মনে করো। এখন বলো, এটা তোমাকে বলতেছে যে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার সিস্টেম, ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ডেসিমাল, রাইট? এটাকে তোমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমাদের প্রসেস কিন্তু আগের মতোই, এই পয়েন্ট দেখে ঘাবড়ানোর কোনো দরকার নাই। ঠিক আছে, পয়েন্ট দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো তোমাকে প্রথম কাজটা কি করতে হতো মনে আছে? প্রথম কাজ হচ্ছে, এখানে ডিজিট মোটামুটি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ডিজিটকে আগে লিখে ফেলো, চোখ বন্ধ করে লিখে ফেলো। আগের মতোই চিন্তা করো, এই দশমিকটাকে মনে করো তুমি দেখতেছো না। ঠিক আছে, এরকম করে সবাইকে আগের মতো, দশমিক না দিলে তো পারতা, পারতা না? দশমিক না দিলে পারতা তো, আগের মতো। ঠিক আছে, তো সবাইকে বসায় ফেলো, 1 1 1 0 0 1 1। ঠিক আছে না, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তারপরে কি করতে হইতো, যোগ 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 যোগ। তারপর কি করতে হইতো, ওই যে বললাম, এই টাইপ 1 দেখলে গুণ করতে হয়। ঠিক আছে, গুণ, কাকে গুণ, বেসকে গুণ। তারপরে গুণ, কাকে গুণ, বেসকে গুণ, কাকে গুণ, বেসকে গুণ, কাকে গুণ, বেসকে গুণ, বেসকে গুণ, বেসকে গুণ, বেসকে গুণ, শেষ। এখন একটু ঝামেলা হবে, যেহেতু এখানে পয়েন্ট আছে, একটা ঝামেলা হবে। ঝামেলাটা হচ্ছে, আমাদের কি কি দিয়ে শুরু করতে হইতো পাওয়ার, মনে আছে? ডিজিট থেকে আমরা কি করতাম, বলো তো, বলো কি করতাম? এক বিয়োগ করবো। হ্যাঁ, একটাকে বিয়োগ করব, ডিজিট থেকে আমরা এককে বিয়োগ করব, সেটাই হয়তো আমাদের পাওয়ার, তাই না? সেটাই হয়তো আমাদের পাওয়ারের স্টার্টটা। ঠিক আছে, তাহলে কি এখানে ডিজিট কত, এখানে আমি ডিজিটকে 7 ধরবো। এই যদি আমাদের এই পয়েন্ট থাকে, তাহলে আমরা ডিজিট সবাইকে ধরতে পারবো না, মনে রাখবা। এই যে পয়েন্টটা, ঠিক আছে, পয়েন্টের আগ পর্যন্ত যারা থাকবে সেই ডিজিটগুলোকে মানে ধরা লাগবে। ঠিক আছে, মনে থাকবে এই কথাটা, এটাই সিস্টেম। যদি পয়েন্ট থাকে, তাহলে পয়েন্টের আগ পর্যন্ত যতগুলো ডিজিট থাকবে সেই ডিজিটটাকে ধরতে হবে। তাহলে এখানে ডিজিট কয়টা, 4, তাহলে 4 থেকে 1 বাদ দাও, তাহলে কত হয়, 3। তাহলে 3 থেকে আমরা পাওয়ার স্টার্ট করব। ঠিক আছে,
তাহলে 3 থেকে পাওয়ার স্টার্ট করব, তাহলে কত হয় 3 1 কমাও 2 1 কমাও কত 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -3। দেখছো 3 দিয়ে শুরু হয়েছে, -3 দিয়ে শেষ হয়েছে। বুঝছো কথাটা? যদি এই প্রসেসটা আমরা না করতাম তাহলে এই সুন্দর ঘটনাটা ঘটতো না, 3 দিয়ে শুরু হয়ে -3 দিয়ে শেষ হইতো না। ঠিক আছে, তাহলে প্রসেসটা কি বুঝছো বলো তো? বুঝছি হচ্ছে এই অঙ্কটা কিন্তু ডিফারেন্ট না, আগের মতোই অঙ্ক, বাট পয়েন্ট থাকাতে একটা সিম্পল একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে পয়েন্টের আগের ডিজিটগুলোকে পাওয়ার হিসেবে, মানে পাওয়ার ক্যালকুলেট করার সময় পয়েন্টের আগের ডিজিটগুলোকে চিন্তা করা লাগবে, এতটুকুই। ঠিক আছে, বুঝছো এই কথাটা? তাহলে এটাকে ক্যালকুলেট করো, কত হবে? ক্যালকুলেট করলে কত আসে? এটা হবে হচ্ছে 8। 14 পয়েন্ট ডাইরেক্ট করে দিতে হয়েছে। হ্যাঁ বলো, কত আসবে? ডাইরেক্ট করলে হবে না, হ্যাঁ 14.375। হ্যাঁ, ডাইরেক্টই তো করবি বেটা। তো আপনার এখানে আমার 8 4 এগুলো লিখি। তোরে কি এমনি নাম্বার দিয়ে দিবে? হ্যাঁ, তোর এগুলা সুন্দরভাবে লিখবি না, এগুলা এমনি ছোট ছোট অঙ্ক, এগুলা এগুলা সুন্দর মতো লিখবা। 8 4, তারপরে লিখবা 0 0, আচ্ছা 8 4 2, তারপর 0 0, তারপর লিখবা 1/4, তারপর লিখবা 1/8, তারপরে সব একসাথে যোগ করবা। নাম্বারগুলো কি এমনি খাওয়াই দিবে নাকি? 37, হ্যাঁ 14.375, এটাই হবে এটা আমাদের। ক্যালকুলেটরে কেমনে করবে? হ্যাঁ বলো। এটা ক্যালকুলেটরে কেমনে করবে? ক্যালকুলেটরে কেমনে করবে এটা? এইটার জন্য এটা এটা পরে দেখাবো। এটার জন্য একটা কাজ আছে, ঠিক আছে? এটা এটা পরে দেখাবো, সবকিছু এখন দেখাই ফেললে কেমন হবে? এটা পরে দেখাবো। ওই যে তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম, মনে আছে? এই তোমাদেরকে দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদেরকে। আহ আমার লাস্ট ক্লাসের ডকুমেন্ট কোনটা ছিল রে? এটা ছিল না, এটা ছিল, মনে হয় এটা ছিল। সরি সরি, হ্যাঁ এই যে লাস্ট ক্লাসের এই ডকুমেন্টটাতে একটু যাই, দেখো তো। ওই যে কোর্সের সম্পর্কে যখন বলতেছিলাম, একটা কথা বলছিলাম যে এই যে 4 নাম্বার অপশনটা, যে তোমাদেরকে আমি একটা স্ক্র্যাচ কার্ড দিব, এখানে একটা কিউআর কোড থাকবে, সেখানে তুমি এই কিউআর কোডটাকে স্ক্যান করলে তোমার এই আইসিটির মধ্যে যত ধরনের ক্যালকুলেটর হ্যাক আছে তোমরা এই স্ক্র্যাচ কার্ডটার মধ্যে পাবা। বুঝছো? একটু ইয়া করে দিলাম আর কি, নিজের একটু ব্যবসার ইয়া করে দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম আর কি। সেলফ প্রমোশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব এখানে তো শিখাই দিব না বাবা। শিখবা শিখবা, সবই শিখবা, চিন্তা করো না, এত উতলা হইলে হবে না। ঠিক আছে, সবই শিখবা। বুঝছো? এটা রেকর্ড হবে তো। That's why. হ্যাঁ, এটা ক্যালকুলেটরে করা শিখো, পরে শিখাবো, বাট এখন আপাতত ম্যানুয়ালি করা শিখো। ঠিক আছে, এটাই অ্যান্সার আমাদের, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আগে হাতে কলমে করা শেখো। এখানে নতুন একটা জিনিস শেখাবো বলছিলাম, সেটা কি? সেটা হচ্ছে এই যে দশমিক, হ্যাঁ দশমিকের এই ব্যাপারটা নতুন শিখছো। আচ্ছা, এটার কিন্তু একটা নাম আছে, ঠিক আছে? এটার একটা নাম আছে, নামটা কি জানো? এই দশমিকটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট, মনে রাখবা। কি বলে এটাকে, বলো তো? কি বলে বলো, সবাই বলো। এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। যে বলবা না সে হচ্ছে হিজড়া, সে হচ্ছে গে। রেডিক্স পয়েন্ট। হ্যাঁ বল, সবাই বল। হ্যাঁ রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। হ্যাঁ 4বার শুনছি, গুড। ঠিক আছে, এই যে যদি নাম্বার সিস্টেমের মধ্যে এরকম দশমিক দেখো, ঠিক আছে, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, তাহলে রেডিক্স পয়েন্টের কাজটা কি বলতে পারবা কেউ? যে রেডিক্স পয়েন্ট অ্যাকচুয়ালি কি করতেছে? রেডিক্স পয়েন্ট অ্যাকচুয়ালি কি করতেছে বলো তো? এই রেডিক্স পয়েন্টের কাজটা কি? রেডিক্স পয়েন্টের কাজ কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট বা এমন একটা মানে প্রসেস, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি কি করতেছে বলো তো? পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা না, যখন তুমি 2.5 বলবা তাহলে এইটা পূর্ণ সংখ্যা আর এটা দশমিক মানে ভগ্নাংশ পার্টটা না, ঠিক না? মানে তুমি চাইলে এই 2.5কে কি লিখতে পারো? টু, এই এরকম কিছু মনে হয় বলা যায়, বা কিছু একটা মনে করো। এটা তো ভুল হয়েছে এটা। ঠিক আছে, এতটুকু তো বুঝো নাকি দশমিক আসলে কি করে? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ দুইটা পার্ট বুঝায় না দশমিকটা দিয়ে? ঠিক রেডিক্স পয়েন্টে কি করতেছে? নাম্বার সিস্টেমকে দুই ভাগে ভাগ করে ফেলতেছে, বা দুইটা ভাগকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই রেডিক্স পয়েন্টের ফার্স্ট পার্টটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ, ঠিক আছে, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ 2 ভাগে ভাগ করতেছে, ঠিক আছে, 2 ভাগে ভাগ, ঠিক আছে, 2 ভাগে ভাগ করতেছে, ঠিক আছে। তাহলে রেডিক্স পয়েন্ট ইজ আ পয়েন্ট অর আ ফ্র্যাকশন যেটা অ্যাকচুয়ালি কি করতেছে, একটা নাম্বার সিস্টেমকে 2 ভাগে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ 2 ভাগে ভাগ করতেছে, এটাই, বুঝছো? তাহলে পরে আমরা আরো অনেক জিনিস শিখবো, হ্যাঁ, পরে আমরা আরো অনেক কিছু শিখবো, এগুলা পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আরেকটা চাইলে তোমাদেরকে একটা শর্টকাট শেখানো যেতে পারতো, আরেকটা লাস্ট একটা প্র্যাকটিস করি, লাস্ট। তোমাদেরকে আরো কি ঘুম আসতেছে নাকি? লাস্ট একটা প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করা যায়, মনে করো সাপোজ 1011, হ্যাঁ, এটা কি, এটা একটা বাইনারি নাম্বার সিস্টেম মনে করো, তাহলে এটাকে আমি বলতেছি ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে। এটাকে খুব মানে কঠিন, মানে খুব তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করো তো দেখি। এটাকে যদি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, কি করবা, 1011 বসাবা, তারপরে কি দিবা, তারপরে যোগ দিবা, তারপর কি করতে হবে, তারপর আমাদেরকে গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, কেন, কারণ ভিত্তি 2, ঠিক আছে। আনসার 11। আনসার 11 না, ক্যালকুলেটর হ্যাকেরটা শিখছো। 1 2 3 4 ডিজিট হচ্ছে 4টা, 1 বিয়োগ করবা, তারপরে 3, এই 3 দিয়ে পাওয়ার শুরু করবা, 3 1 1 কমাবা, 2 1 0, তাহলে কত হয়, বলো তো? 11, কেমনে 11? 11, আচ্ছা 8, তারপরে কত, এটা 8 0, তারপর 4 হচ্ছে 2, তারপরে আবার কত, 1 না, হ্যাঁ 10 11, এটাই অ্যান্সার, ঠিক আছে। এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। মানে কি, মানে এই 1011 এইটা যদি একটা বাইনারি নাম্বার সিস্টেম হয়, এটাকে ডেসিমালি কনভার্ট করলে এটার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে 11। এখন এটাকে তো তুমি এভাবে করে ম্যানুয়ালি কনভার্ট করাও শিখছো, আবার ক্যালকুলেটর দিয়েও এটাকে তুমি মানে ক্যালকুলেটর দিয়েও এটাকে তুমি সলভ করতে পারো, ঠিক আছে। চাইলে এটার আরেকটা শর্টকাটও বলা যায়, ঠিক আছে। এই শর্টকাটটা আমার হঠাৎ করে মাথায় আসছে, শর্টকাট, ঠিক আছে। এখন আমি জানি না যে আসলে শর্টকাট এটা ইমপ্লিমেন্ট হবে কিনা, দেখি হয় কিনা, না হইলে আমার দোষ নাই, এটা তানভীরের দোষ, দেখা যাক। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে, দাঁড়াও আগে আমি করে দেখি নিচে, 1 2 4 8, সরি, হ্যাঁ হ্যাঁ, শর্টকাটটা হবে, শর্টকাটটা একটু শুনো কি বলতেছি, দেখো তো এখানে আমি একটা এখানে হ্যাঁ বলো, 1284 না 1208 হবে না? হ্যাঁ 1 1 2, না না, উপরের সাইডে 1208 4 দিছেন যে। 1 মানে বুঝি নেই কথা, ইসমা আবার বলো। না, এখানে উপরের সাইডে 8421 দিছেন না? 8421 এটা, হুম, এখন এটা সম্পর্কে তোমাকে এটাতে এখন, এইটাকে তোমাকে আমি এখনো জানাই নাই তো, চেনাই নাই, এই জিনিসটা কি আঁকছি আমি, চেনাচ্ছি, দাঁড়াও চেনাচ্ছি, ধৈর্য ধরো। তুমি এখন এটা সম্পর্কে জানো না। এই যে এখানে একটা বক্স আঁকছি না, দেখছো বক্সটা কেমন দেখতে, বক্সটা হচ্ছে একটা 4 ঘরের বক্স, ঠিক আছে। এই বক্সটাকে বলে কি জানো, এই বক্সটাকে বলে হচ্ছে বাইনারি বক্স, ঠিক আছে। এই বক্সটাকে কি বলে, বাইনারি বক্স বলে, ঠিক আছে। এটা একটা নতুন জিনিস, মাত্র শিখতেছো, একটু ধৈর্য ধরা লাগবে, ঠিক আছে। এখন থেকে প্রত্যেকটা জিনিসই নতুন শিখবা, সো ইউ নিড টু কোয়াইট। আচ্ছা, এখানে কি বলতে চাচ্ছি, এটা হচ্ছে একটা বাইনারি বক্স। এখন বাইনারি বক্সটা কিভাবে তৈরি হয়েছে, প্রথমে তুমি 1 দিয়ে শুরু করবা, হ্যাঁ, এই যে 1 এর সাথে 2 গুণ করো কত হয় 2, 2 এর সাথে 2 গুণ করো কত হয় 4, 4 এর সাথে 2 গুণ করো কত হয় 8, তারপরে যদি লেখতা 16 হইতো, তারপরে 32 হইতো, ঠিক আছে। তো আমার দরকার নাই 16 আর 32টা, দরকার নাই, কেন দরকার নাই, কারণ এখানে ডিজিট 4টা, বুঝছো। তাহলে আমি এমন একটা জিনিস বানাইছি যেটার নাম আমি জানি কি, যেটার নাম দিছি আমি বাইনারি বক্স। এখন এই বাইনারি বক্সের মধ্যে 4টা ঘর দেখতেছো না, এই যে 4টা ঘর, এই 4টা ঘরে সুন্দর মতো এই 4টা ডিজিটকে বসায় দাও, এই যে 1011, দেখো তো তাহলে কোন কোন ঘরগুলাতে 1 আছে, দেখো তো কোন কোন ঘরগুলাতে 1 আছে। 8 এর ঘরে 1 আছে, 2 এর ঘরে 1 আছে, আর হচ্ছে 1 এর ঘরে 1 আছে, ঠিক না। আর 4 তো 0, 4 0 মানে কি জানো, এই 4 এর ঘরটা হচ্ছে অফ, ঠিক আছে। বাইনারিতে এই কথাটা যেটা বলতেছি একটু শুনো, এই কথাটা সামনে কাজে দিবে,
যে বাইনারিতে 1 বলতে অন বুঝায়, অন মানে একটা সুইচ অন, ঠিক আছে? আর 0 বলতে অফ বুঝায়, ঠিক আছে? 0 বলতে কি বুঝায়? অফ বুঝায়। এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? আমরা এই কথাটাকে সামনে কাজে দিব। যখন আমরা ডিজিটাল ডিভাইসের সার্কিট সলভ করব তখন এই কথাটাকে আমরা কাজে লাগাবো। আচ্ছা দেখো তো তাহলে এই বাইনারি বক্সের মধ্যে যখন আমরা ডিজিটটাকে বসাইছি, কোন কোন ঘরগুলা অন অন হিসেবে আছে দেখো তো? এটা অন হিসেবে আছে, এটা অফ হিসেবে আছে, এটাও অন হিসেবে আছে, এটাও অন হিসেবে আছে। তাহলে বলো তো কারা কারা অন ছিল? 8, 2, 1 সবগুলোকে যোগ করো তো কত হয়? 11 না? এই 11ই অ্যান্সার। বুঝছো? এটা হচ্ছে একটা শর্টকাট। এই শর্টকাটের মাধ্যমে তুমি যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবা, অথবা যে কোনো ডেসিমেলকে তুমি বাইনারিতে কনভার্ট করতে পারবা। বুঝছো? কিছুই বুঝো নাই। তাহলে তুমি আসলে শিখছো কি? তুমি এই নর্মাল সিস্টেমেও কিভাবে কনভার্ট করতে হয় সেটাও শিখলা, ক্যালকুলেটরের মাধ্যমেও শিখলা, তারপরে এখানে একটা ছোট একটা বাইনারি বক্সের একটা শর্টকাট দেখাইলাম সেটাও শিখলা। যদি মনে হয় যে না এটা ভালো লাগে নাই তাহলে এটাকে স্কিপ করে ফেলো, এটাকে লেখো না বা এটাকে শিখো না, ঠিক আছে? বুঝছো সবাই আজকে কি কি পড়লা? বুঝছো? বুঝছো? জি ভাইয়া। ওকে, আবার ট্যাং ট্যাং করতেছে এখানে। এটা কি? এই ইসমাম তুমি হাত তুলছো কেন? বলো, তোমার কথা বুঝি না আমি। এই বুঝছে না সেজন্য বোঝাচ্ছি আর কি, সিম্বল দিয়ে বাইনারি ইউজ করতেছি আর কি আমি। তুমি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? বুঝছি যে। ও সেজন্য হাত তুলছো। গতবার তো তুমি বুঝো নাই দেখে হাত তুলছো, হ্যাঁ, আমি কেমনে বুঝবো বলো? গুড গুড, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এক কাজ করবো, হ্যাঁ, এই যে এই রেকর্ডটা সুন্দর মতো তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে। তারপর হচ্ছে এই যে এই ভুগিচুগি কত কিছু লিখছি না, ভুগিচুগি কতগুলোই তো লিখলাম, এগুলা সুন্দর মতো দিয়ে দিব, হ্যাঁ, এই পিডিএফটাও দিয়ে দিব তোমাদেরকে। তো সুন্দর মতো পিডিএফটা দেখে দেখে সবাই নোট করে ফেলবা। একটা নোট খাতা বানাইতে হবে, ঠিক আছে? সবাই একটা নোট খাতা বানাবা, এই ভিডিওটা দেখে দেখে সুন্দর মতো নোট করে ফেলবা সবাই, ঠিক আছে? ওকে, তাহলে তো সবাই যাইতে পারো আজকে। আল্লাহ হাফেজ, অনেক কথা বলে আসসালামু ফেলছি। আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।